মানে কাজ কাম, মেসেজ, ক্লিক, ইমপ্রেশন সব স্লো। হ্যাঁ, ছুটির জন্য। হ্যাঁ, তাই মানে ছুটির জন্য, প্লাসে যে ওরা কি বলে বছরের প্রথম মানে বর্ষ উদযাপনও করে মোটামুটি। হ্যাঁ 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 হ্যাঁ। তো মোটামুটি ওই 25শে ডিসেম্বর পর থেকে আপনার এদিকে জানুয়ারির ফার্স্ট উইক ভ্যাকেশনে থাকে। আচ্ছা ঠিক আছে, এখন জিমেইল কথা হবে। তো তার আগে একটু আমার অভিজ্ঞতা শেয়ার করি, একটু আগে অভিজ্ঞতা। আমি ওই যেটা বলছিলাম যে 25শে ডিসেম্বর পর থেকে আমার গিগের মানে র্যাঙ্ক কমে যাচ্ছিল। ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে নেমে গেছে, ক্লিক ইমপ্রেশন সব কমে গেছে, এবং বায়ার মেসেজ নাই বললে চলে এই জানুয়ারিতে। তো আজকে মনে মনে চাচ্ছিলাম যে একটু বায়ার মেসেজ আসুক বা অর্ডারে আসুক। এর আগে আমি গিগ পাবলিশ করার পর থেকে মোটামুটি যেভাবে যাচ্ছিলাম সেভাবে পাচ্ছিলাম আর কি। যাই হোক, আল্লাহ শুক্রিয়া। তো একটু আগে একটা মেসেজ আসলো। হ্যাঁ, আমি তো ভালোই খুশি হলাম যে যাক, বোধহয় ভালো। তো পরে দেখি যে বায়ারটা ইন্ডিয়ান বায়ার। তো ইন্ডিয়ান বায়ার, আমার আগের মেন্টর ইন্ডিয়ান বায়ার, এবং কয়েকটা দেশের জন্য বেশ সতর্কতা দিয়েছিল যে খুব সাবধান, ইন্ডিয়ান, পাকিস্তানি, আপনার এই যে নাইজেরিয়া, হ্যাঁ, এবং আরো কিছু দেশের কথা বলছিল আর কি, ফিলিপাইন। তো যাই হোক, তো পরে দেখে যে উনি ফার্স্টে ইমেলই চাইছে। আমি ঠিক আছে কতগুলো নিবেন। তখন দেখে যে ও ইয়ে করছে, ওর ওই স্কাইপে আইডি দিয়েছে। হুম, স্কাইপে আইডি দিয়েছে। তাই বললাম সরি, হ্যাঁ, এবং বললাম যে আমি ফাইবারের বাইরে তো আপনার যোগাযোগ করতে পারি না। হ্যাঁ, তো এই ফাইবারের সঙ্গে যোগাযোগ করতে পারি না এই কথা বলার জন্য এই মেসেজটা বা ফাইবার মার্ক করছে। হ্যাঁ, এই যখনই আমি লিখছি স্যার আই ক্যান্ট কমিউনিকেট উইথ ইউ আউটসাইড অফ ফাইবার, তখন এটা সঙ্গে সঙ্গে টিক মার্ক দিয়ে বলছে ফাইবার যে আফটার রিভিউইং ইওর মেসেজ উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাপ্রুভ ইট, ইট ওয়াজ রিসিভড বাই, ওই বাইরের নাম দিয়েছে, এত টাইম দিয়েছে আর কি। তো যাই হোক, এটা ফার্স্ট টাইম আমার যেরকম কেউ ইয়ে চালো আর কি, অ্যাক্সেস চালো। তুমি আসো, বুঝলাম। আমি একটু কথা বলে নেই, কথা বলে তোমাকে ফ্লোর দিব, ঠিক আছে? কারণ আমাকে ঠান্ডা লাগছে, আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে। যাই হোক, এরপর আমরা দুজনেই আছি, সমস্যা নেই। তবু আমার ছোট ভাই খুব কাছের এবং খুব এক্সপার্ট। ও আমার সব কাজবাজ সেই করে দেয় আর কি, এবং ও অনেক আগে থেকে কাজবাজ করে, এবং আমার জানা মতে আপওয়ার্কও কাজ করতো, কোনো কারণে অ্যাকাউন্ট সমস্যার জন্য সে করতে পারে না। যাই হোক, তো মেল কালেকশনের ব্যাপারে আমি একটু বলে নেই। আমার তো একটাই গিগ এই ইমেল কালেকশনের উপর, তো সেটা নিয়ে মোটামুটি বেশ ভালো রেসপন্স পাইছি এবং কাজবাজ করছি। এখানে তিনটা বিষয় একটু ইয়া করতে হয়, মনে রাখতে হয়। একটা হলো যখন বায়ার নক করবে, আমি দেখছি যে আমার রেসপন্স রেটটা খুব ভালো, এবং আমি চেষ্টা করছি বায়ার নক করার সাথে সাথে রেসপন্স করা, রিপ্লাই দেওয়ার জন্য। কমপক্ষে হ্যালো, হ্যালো স্যার এটুকু বলি। হ্যাঁ, যদি আমি একটু হয়তো অপ্রস্তুত থাকি বা হয়তো বাইরে থাকি, সঙ্গে সঙ্গে জাস্ট হ্যালো স্যার এটুকু রেসপন্স করে তার ওনাটা পড়ি, পড়ে দেখি কি লেখছে। যদি উনি কোনো ওয়েব অ্যাড্রেস দেয় বা কোনো ইয়ে দেয়, সেটা বা ওনার ওয়েব অ্যাড্রেসে ঢুকে ওনার দেখি কি কি প্রোডাক্ট বা কি কি দেখি আর কি, দেখে তখন রিপ্লাই দেই যে হ্যাঁ আমি আপনার ওয়েব অ্যাড্রেস দেখে আসছি, আপনার খুব সুন্দর ওয়েব অ্যাড্রেস, এবং প্রোডাক্ট দাম খুব ভালো, এবং আপনি যদি আমার সার্ভিস নেন তাহলে আপনার ব্যবসা প্রসার ঘটবে এবং সেলস বাড়বে। এবার একটু ভালো একটু ইয়া করি আর কি, পটাই আর কি, করানোর পর তারপরে ওনাকে জিজ্ঞাসা করি। এখানে তিনটা বিষয় জানতে হয় মেল কালেকশনের ব্যাপারে। একটা হলো যে কতগুলো মেল নিবে। হ্যাঁ, উনি জিজ্ঞাসা করবে কত, হাউ মাচ ইমেল ডু ইউ নিড। হ্যাঁ, আপনার কতগুলো ইমেল দরকার, একটা ফার্স্ট কোশ্চেন বা জানার বিষয়। সেকেন্ড হলো যে আপনার নিশ কি, হ্যাঁ, বা কিওয়ার্ড কি। হ্যাঁ, এইটা একটা বিষয়। আর লাস্টলি হলো যে আপনার লোকেশন,
হ্যাঁ, এই 3টা বিষয় জানতে হয় আর কি মেইনলি। আপনার কতগুলো মেইল নিবে, এবং নিশ বা কিওয়ার্ড কি বা লোকেশন কি, এই 3টা বিষয় জানার পর তারপরে আমার বাজেটটা, যদি উনি আমার ওই যদিও আমার প্যাকেজ দেওয়া আছে, এরপরে উনি জিজ্ঞাসা করে, বা আমি জিজ্ঞাসা না করলেও ক্লিয়ার করে নিই, কারণ অনেক সময় বাইরেরা হয়তো ভালো মানে ক্লিয়ার দেখে না, বা উনি হয়তো একটু অস্পষ্ট থাকে। তো আমি আমার যে অভিজ্ঞতা, যে অফার সেন্ড করার আগে বা অফার অ্যাকসেপ্ট করার আগেই সবকিছু খুলে নেওয়া ভালো। সেটা হলো যে আমি তাকে বলি যে ঠিক আছে, আমি আপনাকে 20,000 মেল দিব 4 দিন সময়, $20 বিনিময়ে। হ্যাঁ, একে সবকিছু ভেঙে নেওয়ার পর, এবং তাকে বলি যে আমি তাকে বাকি ইমেল দিব বা জিমেল, ইয়াহু এই ধরনের ইমেল দিব। তখন হয়তো উনি বলেন হ্যাঁ ওকে। তখন আমি জিজ্ঞাসা করি যে আমি কি অফার সেন্ড করবো, হয়তো উনি বলেন হ্যাঁ অফার সেন্ড করেন। তখন আমি আবার সেটা অফার সেন্ড করার পর উনি অ্যাকসেপ্ট করলে এই অর্ডার শুরু হয়ে যায় আর কি। একটা বিষয়, এটা একদম প্লেন, আমার গিগ যেরকম দেওয়া আছে সেই রকমই যদি ওরকম হয়, তাহলে এটা খুব সহজেই হয়ে যায়। আমার অভিজ্ঞতা আছে যে 3 মিনিটের মধ্যেও আমার একটা অর্ডার অ্যাকসেপ্ট হয়েছে আর কি। অফার জাস্ট 3 মিনিট লাগছে তার সঙ্গে কনভারসেশন করতে। তো যাই হোক, এরপর অন্য অভিজ্ঞতাও আছে। যখন জিজ্ঞাসা করি, আমি তাকে বলছি এইভাবে আমি বাকি মেল দিব বা ইয়াহু জিমেল দিব, তখন বার বলছে না আমি তো তার নিব, ফোন নাম্বার নিব বা এরকম কোম্পানি মেল নিব। হ্যাঁ, তখন আমি বলছি না, আমি তো জাস্ট বাকি মেলের করছি। আপনি ঠিক আছে, যদি আপনি কোম্পানি মেল নেন বা যদি আপনার তার ফোন নাম্বার নেন, দেওয়া যাবে, কিন্তু এটা লিড কালেকশনের কাজ, সেক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে এবং আপনাকে বাজেটটা বেশি দিতে হবে। তখন উনি জিজ্ঞাসা করে যে কি বাজেট আপনার বা কত দিতে হবে। তখন আমি বলি আপনি কত নেবেন, মানে কতগুলো নেবেন। এবং আমি বলি আমার 1,000 লিডের জন্য আমার বাজেট হলো $100। তখন উনি বললো যে না বেশি বা কম, তখন এভাবে আলোচনা করে আমরা বাজেট ফিক্সড করি, তখন আমরা হয়তো অফার সেন্ড করি আর কি, এরকম। তো যাই হোক, তো এই হলো ইমেল কালেকশনের বিষয়। তো আমি ইমেল কালেকশনের বিষয়টা, আমি যেহেতু একটু আমার ঠান্ডা লেগে সমস্যা হচ্ছে, আমি আসি। আমার ছোট ভাই তবিবুর, তবিবুর আছো? তবিবুর, আছি। হ্যাঁ তুমি ইয়া করো, তুমি তোমার তো পরিচয় আমি দিয়ে দিলাম, আমাকে পরিচয় দিতে হবে। আমি একটু বলি। আচ্ছা, দাও, বাসা কোথায় বা কি করো বলো একটু। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই? এই তবিবুর রহমান, বাসা হচ্ছে যশোর, মনিরামপুর উপজেলা। সাইফুল স্যারের সাথে পরিচয় আমার বেশ আগে এবং খুব ভালো একটা সম্পর্ক। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সাইফুল ভাইয়ের কাছ থেকে যেটা আমি শিখেছি সেটা একটু রিপিট করব, আর আমার যে ভুল ভ্রান্তি গুলো আছে সেইগুলো ভাই আবার একটু দেখাই দিবে। ঠিক আছে? এখানে আমি আরেক লাইন বলে নেই, সেটা হলো যে আমার একটা পার্সোনাল গ্রুপ আছে বা টিম আছে। হ্যাঁ, এই তবিবুরও সেই টিম বা গ্রুপের সদস্য। আর আরেকজন আছে আমাদের ওই গ্রুপ থেকে আসছে, আমাদের আপু, পরিচয় দেন। কি আপু? হ্যাঁ, আমি স্যারের গ্রুপ থেকে আসছি, রাখিয়ানি দেবনাথ। আমার পরিচয় এইটুকুই আপাতত, আমি নতুন একেবারেই। মানে এই 2জন আমার ওই পার্সোনাল গ্রুপ থেকে আসছে, আর বাকি সবাই অনেকে আছে। আমরা হয়তো পরিচয় পর্ব গেলে সময় নষ্ট হবে, পরে সময় পেলে দিব। বাকি আমরা এখন একটা গ্রুপে কাজ করছি, সবাই সেই গ্রুপের সদস্য আর কি। এবং আমাকে সেই গ্রুপ থেকে বলা হয়েছিল যে একটা ইমেল ক্লাসের উপরে, ইমেল কালেকশন একটা ক্লাস নেওয়ার জন্য আর কি। হ্যাঁ, তুমি স্ক্রিন শেয়ার করে শুরু করে দাও, আমি আসি। আচ্ছা, তাহলে তো আমি এখন শুরু করতে পারি। হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আমাদের কাজটা হচ্ছে ইমেল লিস্ট বের করা। এখন এটা কেমন, একটা স্পেসিফিক একটা লোকেশন থেকে নির্দিষ্ট একটা বিষয়ের উপর যেসব ব্যক্তিগুলো আছে তাদের ইয়াহু হোক, জিমেইল হোক, আউটলুক হোক, তাদের মেইলগুলোকে খুঁজে বের করা। এগুলোকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় বাল্ক ইমেইল। ঠিক আছে? আর ফাইবারে যদি আপনি এগুলোকে দেখেন,
দেখা, এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল, যদিও কোনো গিগ নাই। এখানে যদি ইমেইল লিস্ট লিখে সার্চ করেন, এই যে এখানে ইমেইল লিস্ট যে ধরনের গিগ গুলো আসলো, মূলত এই ধরনের কাজগুলো করার জন্য যা যা কিছু প্রয়োজন, যা যা কিছু করতে হবে, সেগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আপনারা ফাইবার থেকে একটু সার্চ করে দেখবেন যে ইমেইল লিস্ট আসলে কোন কোনগুলো। অনেকে এগুলোকে বাল্ক ইমেল বলা হয়। এটা হচ্ছে আমাদের বেসিক টুকু। এখন আমরা মনে করি যে, আচ্ছা আপনারা নির্দিষ্ট করে একটা লোকেশনের নাম বলেন, আমি সেখান থেকে কিছু ইমেল খুঁজে বের করে দেখাবো। আপনার আগে একটা ওয়েবসাইট ছিল না স্যারে, আপনাদের আগে অর্ডার ছিল ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইট ও, অনুযায়ী দেখলে বেশি ভালো হতো। আচ্ছা, তাহলে আমি হচ্ছে টোটালি একটা ইয়ে করি, আমাদের টোটাল লাইভ প্রজেক্ট থেকে দেখাবো সাইফুল ভাই। জি জি। একটা লোকেশন দেখাও, ইউএসএ এর লোকেশন নিতে পারো, ইউএসএ। ঠিক আছে, তাহলে আমরা ইউএসএ থেকে যে কোনো একটা লোকেশনের উপর দেখাই। নিশ, তোমার পছন্দের একটা নিশ নাও, সমস্যা নেই। এটা করা, আচ্ছা ঠিক আছে। তাহলে তাহলে মনে করেন রাকিব ভাই হচ্ছে আমার ক্লায়েন্ট। রাকিব ভাই আমাকে বলল আয়ারল্যান্ডে যতগুলো হোটেল আছে, সে হোটেলের ইমেইল গুলো আপনার খুঁজে বের করে দিতে। সেটা ইয়াহু হইতে পারে, জিমেইল হইতে পারে, হটমেইল হইতে পারে, আউটলুক হইতে পারে। যদিও হটমেইল আর আউটমেইল দুটো একই জিনিস। মনে করেন রাকিব ভাই আমার ক্লায়েন্ট, রাকিব ভাই এই কথাটা আমাকে বললো। এখন তাহলে এটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? এখন হয়তো বললো মনে করেন যে চাইলো 10,000 ইমেল, $10 বাজেট মনে করি আমরা। তাহলে এখন 10,000 ইমেল যদি আমরা একটা একটা করে ওয়েবসাইট থেকে, যদি লিস্ট বাই আয়ারল্যান্ড হোটেল, যদি এরকম যতগুলো এরকম ওয়েবসাইট আসবে, একটা একটা করে যদি ওপেন করে মেইল বের করতে যায়, আমাদের অনেক সময়ের ব্যাপার, তাই না? তো এটাকে হচ্ছে একটা এক্সটেনশনের মাধ্যমে, একটা টুলের মাধ্যমে আমরা এটা খুঁজে বের করবো এক ক্লিকে। যতগুলো আসে এটা নিজ ভেদে আসবে। তাহলে এর জন্য আমাদের প্রয়োজন হবে আছে ইমেল এক্সপোর্টার। আমি এটা রিমুভ করে দিই, টোটাল ইনস্টল করে দেখাই। আচ্ছা, এর জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে একটা এক্সটেনশন, নাম হচ্ছে ইমেইল এক্সপোর্টার। এটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি, পিইউআর হবে, পিইউআর। আচ্ছা যদি আমরা এটা লিখে সার্চ করি, তাহলে আমাদের প্রথম যে রেজাল্টটা আসে, দেখি আমরা কোনটা আসলো। আমি আপনাদের লিঙ্কটা চ্যাটে দিয়ে দেবো, আপনারা এখনই সংগ্রহ করে রাখতে পারেন। এটা আসলো, এখন এটা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু সংগ্রহ করে রাখতে পারেন। এখন এটাকে আমি ইনস্টল করব। যে কোনো এক্সটেনশন যদি ইনস্টল করতে হয়, তাহলে এরকম ইন্টারফেস আসার পর অ্যাড টু ক্রোম, অবশ্যই মেইল লগইন থাকতে হবে, যে কোনো একটা জিমেইল লগইন থাকতে হবে, যেহেতু এটা গুগল একটা প্রোডাক্ট। করার পরে অ্যাড এক্সটেনশন, এখন এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড হয়ে গেছে। এখন অ্যাড হওয়ার পর আমাদের কিছু সেটিংস আছে, খুব ছোট্ট একটা সেটিংস। সেটা হচ্ছে সেটিংসে ক্লিক করার পর আমরা এটাকে পিন করে নিব। এই যে এটাকে পিন করে নিলাম। পিন করার পর এখান থেকে এটাকে ক্লিক করে আমরা অপশনে আসব। অপশনে আসার পর এইচটিএমএল সবসময় আপনাদেরকে দেওয়া থাকবে, তার মানে এইচটিএমএল থেকে যে মেইলগুলো পাবে সেগুলো খুঁজে বের করে দিবে। কিন্তু এইচটিএমএল থেকে মেইল খুঁজে নিলে সেটা মেইলের পরিমাণটা কম আসে, এই জন্য আমরা টেক্সট দিব। টেক্সট দিয়ে আবার একটা ক্লিক করবো, আমাদের আর কিছু করার দরকার হবে না। আচ্ছা, এখন একটু ক্লায়েন্ট আমাকে বললো যে আয়ারল্যান্ডের যে হোটেলগুলো আছে তার ইমেল গুলো খুঁজে বের করতে। তাহলে এখন আয়ারল্যান্ডের কোন কোন সিটি গুলো আছে, কোন কোন স্টেট গুলো আছে, এগুলো তো আমি জানি। তাহলে এগুলো আমি গুগল থেকে বের করে নেবো। সেটা কিভাবে? আয়ারল্যান্ড সিটি লিস্ট, এরকম লিখে সার্চ করব। তাহলে আমার আয়ারল্যান্ডের থেকে হয়ে গেছে। এখন আয়ারল্যান্ডের যে সিটি গুলো আছে এগুলো এরকম শো হবে। অনেকজন এটাকে পোস্ট করেছে, আমরা যে কোনো একটা ওপেন করে নিতে পারি। আচ্ছা, আমরা এখানে সিটিটা কেন নিব? কারণ সিটিটা নেওয়ার কারণ হচ্ছে
আপনি যদি শুধুমাত্র আয়ারল্যান্ড লিখে সার্চ করেন, আমরা সার্চ টার্মটা দেখাবো, সূত্রটা দেখাবো, যদি শুধুমাত্র আয়ারল্যান্ড লিখে সার্চ করেন তাহলে খুব বেশি ডাটা পাবেন না। এজন্য আমরা স্পেসিফিক ভাগ ভাগ করে নিব। এটা আমাদের বের হলো। এখন আমরা কি করব, আমরা সরাসরি সূত্রে চলে যাব। আমাদের সূত্র হচ্ছে আহ আমাদের সূত্রটা হচ্ছে, প্রথম হচ্ছে আমরা নিচটাকে লিখবো, অর্থাৎ আমরা কোন বিষয়ের উপর ইমেল গুলো চাচ্ছি। তাহলে এখানে বলা হচ্ছে হোটেল, তাহলে আমরা লিখলাম হোটেল। হোটেল লেখার পর একটা স্পেসে একটা প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন বলতে বোঝা যাচ্ছে সংযোজন করা, যোগ করা। এটা দেওয়ার পর এখন আমরা লোকেশনে চলে যাব। আমরা আমাদের তো নির্দিষ্ট একটা বিষয়ের উপর আমরা মেল কালেক্ট করব, তাহলে সেটা আমরা সিলেক্ট করলাম। এটা করার পর আমরা লোকেশনে চলে যাবো, অর্থাৎ কোন লোকেশন থেকে আমরা এই ইমেল গুলো চাচ্ছি, আয়ারল্যান্ড। একটু পরে আরেকটু গভীরে যাব, আবার একটা স্পেসে প্লাস চিহ্ন দিলাম, এটাকেও যোগ করলাম। যোগ করার পর এখন আমরা কোন টাইপের ইমেল চাবো, অর্থাৎ ডোমেইন এটা কি হবে, এটা জিমেইল হবে কি ইয়াহু হবে কি হটমেইল হবে কি আউটলুক হবে, এখন সেটা লিখবো। তো মনে করেন আমরা জিমেইলটা নিব, তাহলে gmail.com। আবার একটা স্পেস দিয়ে প্লাস চিহ্ন দেবো, এটাকে যোগ করলাম। যোগ করার পর আচ্ছা, এইটুকু দেখায় এখন রেজাল্ট কি আসে, আর পরেরটুকু করলে রেজাল্ট কি আসবে আহ, আমরা এখানে দিতে পারি। আচ্ছা, এর আগে আপনারা প্রত্যেকে এই সেটিংস থেকে, সরি, আপনারা 100 করে নেবেন এই টুল থেকে। কোথায় গেল এটা, আমি তো ভুলে গেলাম। মোর টুলস, এই যে মোড়ে মোড় থেকে একটু মোড়ে মোড়ে। না, এটা কি চেঞ্জ হয়েছে গুগল? সেটিংস, অ্যাডভান্স সার্চ, এটা না। আচ্ছা, কেউ একটু বলেন তো যে সেই 100 ইয়েটা কোথায়? সেটিংসে অল সেটিংসে আছে, সেটিংস দাও। অল সি অল সেটিং, অল সেটিংস কোথায়? উপরে 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 একদম উপরে, সি অল সেটিংস একদম উপরে। দিলাম। হ্যাঁ ও আচ্ছা, এই হ্যাঁ, এটা এটা চেঞ্জ করা হয়েছে, 100 এটা 100 তেমন ছিল না। আচ্ছা, এখান থেকে 100 করে দিন। তাহলে আমরা ডাটা বেশি পাবো। একটা আই এম নট রোবট অপশন আসবে, ওটাকে ক্লিক করে আমরা ওটা করে নেব। করে নেওয়ার পর এখন আমরা করি, যদি এই পর্যন্ত দিই তাহলে দেখি আমাদের রেজাল্ট কি আসে। দেখেন, এটা করার পর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এক্সটেনশন একটা ক্লিক করলে হবে। মেইল এসছে কয়টা দেখেন, 9টা। আমরা এখান থেকে কাট করে নিয়ে আমরা আমাদের এক্সেলে বসাই। মনে করেন এটা বসালাম। এখন এই সবকিছু ঠিক রেখে আমাদের মেইল এসছে মাত্র 19টা। এখন যদি আমরা এই মেইলগুলো আমরা ফেসবুক থেকে চাই, অর্থাৎ যে সমস্ত ফেসবুক আইডি থেকে আয়ারল্যান্ডের লোকেশনে হোটেলকে মেনশন করে পোস্ট করা হয়েছে, তাদের মেইল অ্যাড্রেস গুলো আমরা খুঁজে পাবো, তাহলে আমাদের এটা টার্গেটেড হয়ে যাবে। তাহলে এটা আমরা দেখি ফেসবুক থেকে নিই। এর জন্য আমাদেরকে সাইট দিতে হবে একটা ক্লোন দিয়ে, facebook.com। facebook.com, এখন আমরা এটাকে সার্চ করি। আগে মেল এসেছিল আমাদের 19টা, দেখেন এখন মেল এসছে কয়টা, 60টা। তার মানে আমাদের কিন্তু ডাটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে যদি আমরা ফেসবুকটাকে উল্লেখ করে না দিই, অর্থাৎ সোশ্যাল মিডিয়াটাকে উল্লেখ করে না দিই তাহলে আমরা মেইল পাচ্ছি কম, আর যদি আমরা এটাকে উল্লেখ করে দিই তাহলে মেইল পাচ্ছি বেশি। আচ্ছা, এখন দেখি যে আগের মেইল আর এই মেইলের মধ্যে পার্থক্য আছে কিনা, অর্থাৎ কোনো ডিফারেন্ট আছে কিনা। এটাকে সিলেক্ট করলাম, ডাটাতে গেলাম, রিমুভ ডুপ্লিকেটে গেলাম, বা একটা মাত্র ডুপ্লিকেট, তার মানে কিন্তু আমাদের ইউনিক এসছে। ঠিক আছে, এটা হলো একটা সার্চ টার্ম। অর্থাৎ যখন কোনো স্পেসিফিক ডাটা আপনার বের করতে চাইবেন, প্রথম হচ্ছে নিশ লিখতে হবে, তারপর আমাদের লোকেশনটা লিখতে হবে, তারপর কোন ডোমেইনি থেকে চাচ্ছি এটা দিতে হবে, তারপর এটা ফেসবুক থেকে কি ইয়াহু থেকে কি টুইটার থেকে কি লিঙ্কডইন থেকে, এটা আমরা লিখে দেবো। নেক্সট পেজে চলে যাব, এখান থেকে নেক্সট পেজে চলে যাওয়ার পর আহ এখান থেকে আমরা দিয়ে নিব, আবার এটা করে নেব, আবার এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো।
আচ্ছা, এর আগে আরেকটা কাজ করতে হবে। আপনাকে যে লোকেশন থেকে আপনি তথ্য চাচ্ছেন, আয়ারল্যান্ড, আপনার সার্চটা আয়ারল্যান্ড করে নেবেন। সেটিংস, এখানে ল্যাঙ্গুয়েজ, এই যে এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে, কিন্তু কান্ট্রিটা কোথায়, এটা আপডেট করেছে, কবে আপডেট করলো এটা? না, যেহেতু আমরা লোকেশন উল্লেখ করছি তো ওখানে না দেখালেও সমস্যা নেই। এখন এটা আছে, এটা দিলেও হবে, কিন্তু যদি আপনার এই সার্চ থেকেও লোকেশনটাকে আয়ারল্যান্ড করে নেন তাহলে একটু বেশি ভালো হয়, ওটা না করলেও চলবে। জি জি। প্রায় সেম রেজাল্ট আসে, 80% 90% সেম রেজাল্ট আসে। আচ্ছা, এরপর আমাদের যখন ফেসবুকটাকে সবগুলো পেজ সার্চ করা হয়ে যাবে, তারপর আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে আমরা ফেসবুকটাকে বাদ দিয়ে লিঙ্কডইনে চলে যেতে পারি, linkedin.com। দেখেন আমরা কিন্তু 66টা ডাটা পেয়ে গেছি। আবার এটাকে আমরা কাট করব, আমরা এখানে বসাই দিব, চলে গেলাম, আবার নেক্সট পেজে চলে যাব। এইভাবে আমরা সবগুলো পেজ শেষ করব। আচ্ছা, এটা করার পর যখন মনে করেন লিঙ্কডইন হয়ে গেল, পিন্টারেস্ট হয়ে গেল, ইনস্টাগ্রাম হয়ে গেল, রেডিট হয়ে গেল, টুইটার হয়ে গেল, ফেসবুক হয়ে গেল, এগুলো সব হয়ে যাওয়ার পর মনে করেন যে আপনি আর এখান থেকে ডাটা পাচ্ছেন না, তাহলে জিমেলটাকে বাদে ইয়াহু দিয়ে দিবেন। তখন দেখবেন যে ডাটা আবার চেঞ্জ হয়ে গেছে। দেখেন আবার 40টা পেয়ে গেছি আমরা। এখন এখানে লিঙ্কডইন বাদ দিয়ে যদি আমরা এখানে আবার ফেসবুক দিই, তাহলে দেখেন ডাটা আবার চেঞ্জ হয়ে যাবে, ডাটা আবার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে মূলত এটা হচ্ছে বেসিক। এখন যদি আমরা এখানে হটমেইল দিই বা আউটলুক দিই তাহলে আবার ডাটা চেঞ্জ হয়ে যাবে। এখন মনে করেন আপনার ক্লায়েন্ট বলেছে আয়ারল্যান্ড থেকে 10,000 মেইল দিতে, কিন্তু এইভাবে মেইল কালেক্ট করলে দেখা যাচ্ছে আপনি মেইল পাচ্ছেন 1,000, বাকি 9,000 কোথা থেকে দিবেন? তাহলে এটা করার জন্য খুব সহজ, যেটা হচ্ছে আমরা আয়ারল্যান্ডের সিটি যেটা বের করলাম, এই সিটি থেকে আমরা নিতে পারি। এইগুলো কিন্তু যারা আয়ারল্যান্ডকে মেনশন করে, দেখেন দেখেন প্রত্যেকটা আয়ারল্যান্ডকে মেনশন করে যারা পোস্ট করেছে তাদের মেইল অ্যাড্রেস শো হয়েছে। এখন আমরা অনেকে আছে না যারা দেশের নাম উল্লেখ না করে তাদের সিটিটাকে উল্লেখ করে, তাহলে আমরা এখন সেটা করব। এখান থেকে যে কোনো একটা সিটি নিলাম, সবকিছু ঠিক থাকবে, জাস্ট সিটিটাকে চেঞ্জ করে দিব, আয়ারল্যান্ডের জায়গায় ওটা বসাই দিব, দিয়ে আবার এন্টার করব, আবার সার্চ করলাম, দেখেন ডাটা আবার চেঞ্জ হয়ে যাবে, আবার 22টা চলে এসেছে। এবার নেক্সট পেজে আছে। এরপর যদি আপনার ইয়াহু শেষ হয়ে যায় তাহলে আপনি এখানে জিয়াহু দিতে জিমেল দিতে পারেন, gmail.comটা দিতে পারেন, আপনার ডাটা আবার চেঞ্জ হয়ে যাবে। এবার ফেসবুক মনে করেন শেষ, জিমেল দিয়ে সব শেষ, এখন আপনি লিঙ্কডইনে যাইতে পারেন, আবার ডাটা আপনার চেঞ্জ হয়ে যাবে। মূলত এইভাবেই কাজটা করতে হবে। বেসিক বলেন অ্যাডভান্স বলেন, এই বিষয়টা হচ্ছে এরকম। আপনার এই ডাবলিন দিয়ে জিমেইল কিংবা এখান থেকে লিঙ্কডইন, ফেসবুক সব শেষ হয়ে যাবে, তখন আপনি এখান থেকে সিটিটা চেঞ্জ করে নেবেন, সিটি চেঞ্জ করে আবার এগুলো করবেন, আবার সিটি সেমটাকে রেখে ইয়াহু বাদ দিয়ে এখানে জিমেইলে চলে যাবেন বা আউটলুকে চলে যাবেন বা হটমেইলে চলে যাবেন। এখন মনে করেন যে এসব কিছু করার পর আপনি ডাটা পাচ্ছেন না, এমনটাও দেখা যায় যে ক্লায়েন্ট হয়তো চাইলো 50,000 মেইল, আমাদের এমন অফার করেছে যে মিনিমাম 50,000 দিতে হবে, উপরে 1 লাখ দিতে হবে। এখন তো এই হোটেল থেকে এতগুলো করার পর দেখা যাচ্ছে 1 লাখ মেইল আপনি পাচ্ছেন না, তাহলে এখন আপনার টেকনিকটা কি হইতে পারে? দেখেন আমরা হোটেলের সিনোনিম কি হইতে পারে, অনেকে কিন্তু হোটেলটাকে মেনশন না করে ও সিনোনিম ইউজ করতে পারে। রেস্টুরেন্ট হইতে পারে, আর কি হইতে পারে আমরা একটু দেখি। হোটেল হোটেল আছে SYNONIM, সিনোনিম আচ্ছা, এখানে তো ভাই আমি একটু অ্যাড করি। এখানে তো হচ্ছে আমরা মানে ইংলিশ দিয়ে সার্চ করতেছি, এখানে কি আয়ারল্যান্ডের ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনোভাবে সার্চ করার কোনো অপশন থাকে কিনা? এটা ব্যাপারটা কি, সার্চ ইঞ্জিনটা ইংলিশের উপর চলে, আর যদি আপনি ওইটাকে চেঞ্জ করে দেন তাহলে ডাটা পাবেন, কিন্তু খুবই কম। আমরা এমন দেখি না যে বাংলাতে গুগলে, বাংলাতে ফেসবুকে পোস্ট করি, আয়ারল্যান্ডের জি। তাদেরও মাতৃভাষার উপর অনেকে পোস্ট করে, অনেকে এই কাজটা করে, অনেকে পোস্ট করে, তবে সেখান থেকে ডাটা একটু কম পাওয়া যায়, একটু কম পাওয়া যায়। আপনারা সেটা ট্রাই করতে পারেন। এখন জি, ধন্যবাদ। আমাদের যখন সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ডাটা পাচ্ছি না, ক্লায়েন্ট বলেছে 1 লক্ষ মেইল দিতে, 1 লক্ষ মেইল পাচ্ছি না,
মনে করেন আয়ারল্যান্ডের উপর 100 সিটি আছে, আপনার সব 100 সিটি চেক করা হয়ে গেছে, কিন্তু মেইল পাচ্ছেন না, তাহলে আমরা শেষ টেকনিকটা করব, এই হোটেলের সিনোনিম দেখবো, যে ক্লায়েন্ট আমাদের যে কিওয়ার্ডটাকে দিবে এই কিওয়ার্ডের সিনোনিম কি হইতে পারে। এখন এখান থেকে আমরা কয়েকটা সিনোনিম নেব, এখান থেকে কয়েকটা সিনোনিম নিয়ে সেটাকে আমরা এই আবার একই উপায়ে সে সিনোনিম দিয়ে সিটিটাকে চেঞ্জ করে, জিমেল চেঞ্জ করে, লিঙ্কডইন চেঞ্জ করে, এইভাবে আমরা কালেক্ট করতে পারি, ডাটাগুলো কালেক্ট করতে পারি। আচ্ছা, এটাকে আমি সহজে একটু লিখে পাঠাই, একটু লিখে দিই আপনাদের, তাহলে খুব সহজ হবে বুঝতে। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। এখানে আছে ডুপ্লিকেট চেকটা এবং জিমাস দ্বারা ভেরিফাইডটা দেখে দিও। লোকেশন, জিমেইল, ফেসবুক। এখন আমি যেটা করি এরকম সাজাইনি, ছয়টা আছে, এটাকে লিঙ্কডইন দেবো, এটাকে টুইটার দেবো, এটাকে পিন্টারেস্ট, পিন্টারেস্ট, এটাকে রেডিট, এরকম। এখানে ইনস্টাগ্রাম বানাতে হচ্ছে ইনস্টাগ্রাম। মূলত এইভাবে যদি আপনি ইয়ে করে রাখেন এবং gmail.com, yahoo.com, outlook.com, হটমেল, আউটলুক দুটো সেম জিনিস। যদি আপনি এটা এরকম লিখে রাখেন, জাস্ট কপি পেস্ট করতে খুব সহজ হবে, ঠিক আছে। আমি ডেমোটা আপনাদেরকে দিয়ে দেখাই দিই। এখন আমরা এটাকে লিঙ্কডইন দিব, টুইটার দিব, ইনস্টাগ্রাম দিব, রেডিট দিব। খুব সম্ভবত ইনস্টাগ্রাম বানানটা ভুল গেছে, এমন একটা আনকমন না, মনে রাখতে পারি না। INSTAGRAM। আমার কোনো বানান ভুল গেলে সেটা আমি সাথে সাথে গুগল থেকে দেখে নিই, চলে গেলাম, এ সঠিক রেজাল্ট দেবে আমি জানি। এগুলো সব স্মল লেটারে দেওয়ার চেষ্টা করবেন। আমি এটাকেও চ্যাট বক্সে দিয়ে দিব। এখানে আর কোন ধরনের টেকনিক হইতে পারে, মূলত এটাই, জাস্ট আপনি লোকেশনটা দিবেন, আপনি স্টেট গুলো দিতে পারেন, সিটি গুলো একবার দিতে পারেন, স্টেট গুলো একবার দিতে পারেন, তারপর হচ্ছে আপনার আর যা যা কিছু আছে এগুলো দিতে পারেন। আর কোনটা বাকি আছে? এক্সেল শিটে আস্তে ধীরে ডুপ্লিকেট চেকটা এবং জিমাস ভেরিফাইডটা দেখে দিতে পারবেন। এখন এই ডাটাগুলো আমি যে নিলাম, আপনারা দেখবেন অনেক ডাটা ডুপ্লিকেট আসবে। এখন এই ডাটাটা আমরা ডুপ্লিকেট কিভাবে চেক করবো? এটা চেক করার জন্য এই টোটাল পেজটাকে আমরা মার্ক করব, এরকম উপরে ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে। 121টা ডাটা আছে, এই ডাটার ভিতর দেখে আমরা ডুপ্লিকেট আছে কয়টা, এটাতে ক্লিক করে ডাটাতে, এক্সেলের উপরে ডাটাতে ক্লিক করব, ডাটাতে ক্লিক করার পর রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব অবশ্যই। এটা করার পরে এখানে হেডারে এখানে টিক দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। যদি উপরেরটা আপনি সিলেক্ট করতে না চান তাহলে এটা দিবেন না, উপরটা সিলেক্ট করতে চাইলে এটা দিবেন। এই আর এখানে আছে কলাম এ, আমার এখানে এই কলামে আছে বলে এই কলাম, যদি বি কলামে থাকতো এটাও টিক মার্ক দিয়ে দিতাম, দিয়ে ওকে করব। নো ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, তার মানে এখানে কোনো ডুপ্লিকেট নাই। আপনি এরকম দেখবেন যে অনেক ডুপ্লিকেট থাকতে পারে, এটা নিজ ভেদে বিভিন্ন সময় হয়ে থাকে, এটা আপনি এখান থেকে ইয়ে করে দেখবেন। এখন এই ডুপ্লিকেট চেক করছিল তো যার জন্য পায় নাই আর কি। আচ্ছা, এই ডাটাগুলো আমাদের যে আসলে ভ্যালিড কিনা, অনেক ক্লায়েন্টকে ফিউচার আবার কাজ নেওয়ার জন্য, ক্লায়েন্টের সন্তুষ্টি অর্জন করার জন্য এই ডাটাগুলো আবার একটু চেক করতে হয়। এখন দেখি আমরা এখান থেকে কোনো ঝামেলা আছে কিনা এই মেলগুলোতে, এগুলোকে কপি করব। আমরা একটা টুলে চলে যাব, জিমাস
এটা ফ্রিতে করতে পারবেন। যখন এই টুলটা আপনার ওপেন হয়ে যাবে, এরকম একটা ফাঁকা ঘর আসবে, এখানে ক্লিক করলে একটা টোটাল ফাঁকা হয়ে যাবে। এটাতে আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব, আর কিছু করতে হবে না। ফাইন্ড দ্য ইমেল অ্যাড্রেস এ ক্লিক করব, করার পরে ভেরিফাই দিস অ্যাড্রেস এ ক্লিক করব। এবারে অটোমেটিক এটাকে ভেরিফাই করবে। তবে এখানে 5200 থেকে 5300 বেশি একবারে আপনি এরকম ভ্যালিডিটি চেক করতে পারবেন না। তার জন্য আবার হয়তো 40 থেকে 45 মিনিট ওয়েট করতে হতে পারে। আর যদি আপনি এরকম একবারে 5000 লোড দেন, তাহলে এটাকে লোড নিতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে এটা ভেরিফাই চেক করতে। তো এর জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। এটাকে কপি করব, আবার নতুন ট্যাব নিব। প্রত্যেক ট্যাবে আপনি 1000 1500 দিতে পারেন। আমি এরকম আরো ট্যাব নিতে পারি, বা এখান থেকেও নিতে পারি, বিভিন্ন ব্রাউজার ওপেন করতে পারি। এরকম করে 4-5টা দিয়ে আপনি প্রত্যেকটাতে 1000 দিয়ে আপনি এটা করে নিতে পারেন, তাহলে সময়টা একটু কম লাগবে। এই যে এখান থেকে আমরা করতে পারি, অর্থাৎ এরকম ভাবে আলাদা আলাদা করে নেবেন। আমরা একটাতে 5000 করলে 1 ঘন্টা সময় নষ্ট হলে খুব কঠিন একটা ব্যাপার। এটা ভেরিফাই হোক। আমি এটা আবার জিমাসটা ওপেন করার পর এরকম একটা বক্স আসবে, এটাতে লেখা থাকবে, একটা ক্লিক করলে এটা ফাঁকা হয়ে যাবে, আর কিছু না। এরপর টোটাল মেইলটাকে কপি করলেন, যে কটা দিতে চান, দেওয়ার পরে এখানে এটাতে ক্লিক করবো, ফাইন্ড দ্য ইমেল অ্যাড্রেসেস, তারপরে ভেরিফাই দিস অ্যাড্রেসেস ক্লিক করবো। এটা ভেরিফাই নিতে থাকবে, অটোমেটিক নিতে আছে। দেখি কয়টা হলো, পেন্ডিং হয়ে গেছে। আচ্ছা, এখন এখান থেকে কপি করব কিভাবে? এটা ফ্রি টুল আমরা ইউজ করতেছি, যার কারণে এখান থেকে একবারে এক্সেল ফাইল বা সিএসভি ফাইল আমরা ডাউনলোড করতে পারবো না। তার জন্য আমাদের খুব সহজ একটা উপায় হচ্ছে, টোটাল আমরা এখান থেকে বা এখান থেকে কপি করব। এটা এখান থেকে কপি হইতে পারে বা এখান থেকে হইতে পারে, এরকম টান দিয়ে কপি করে নিচ থেকে এরকম নিচে আনতে থাকবো। আনার পর উপরে মনে হয় চাপ লেগেছে, এরকম করে এটুকু পর্যন্ত শেষ পর্যন্ত রাখার পরে রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করে দেখেন একটা মজা, দেখেন যদি আপনি সরাসরি এখানে পেস্ট করেন, তাহলে এরকম রং হয়ে যাবে, আর হাইপার লিঙ্কে বিভিন্ন ধরনের ঝামেলা থাকতে পারে, এরকম ঘর বড় হয়ে যাবে, ওয়ার্ক হয়ে যাবে, এখান থেকে ওয়ার্ক হয়ে গেছে। তো আমরা এরকম ডাটা চাচ্ছি না, আমরা ফ্রেশ ডাটা চাচ্ছি। তার জন্য কি করব, দেখেন ঘর এরকম হয়ে গেছে, ঠিক করে নিলাম। আমরা এখান থেকে কপি করে এটাকে প্রথম নোটপ্যাডে ফেলবো। নোটপ্যাডটা ওপেন করে কন্ট্রোল-V, কিচ্ছু করবো না, কোথাও ক্লিক করবো না, জাস্ট কন্ট্রোল-A দিয়ে কপি বা কাট আপনার ইচ্ছা মতো একটা করলেন। করার পর আপনি এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলেন, তাহলে আপনার এখানে একদম ফিটফাট হয়ে গেল, কোনো ঝামেলা থাকলো না। এখন আসি, দেখেন এখানে কিন্তু আমাদের ফার্স্ট নেমটা লাগবে না, ফার্স্ট নেম বাদ, আর প্রুফটাও বাদ, এটাও আমাদের লাগবে না। আমাদের লাগবে হচ্ছে মেইল অ্যাড্রেস এবং ভ্যালিড ইনভ্যালিড। এখন মনে করেন আপনি 10,000 ডাটা, এখন 10,000 ডাটা একটা একটা করে আপনি এইভাবে ডিলিট করবেন। দেখেন এই মেইলটা ইনভ্যালিড, এই একটা ডিলিট করলাম, আবার নিচে আসলাম, কোথায় ইরো লেখা আছে এটা করলাম। 10,000 ডাটা যদি এইভাবে করতে চান, 15, 20, 50,000 ডাটা, মাথা নষ্ট হয়ে যাবে। এর জন্য খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে, আগে এটা ডিলিট করি, দুটা সেম জিনিস। এটাতে আমরা একটা ঘর নিব, মেইল, এক ক্লিকে আমরা এটা শেষ করে দিব। ভেরিফাই, এটা ইচ্ছা মতো আপনি একটা নাম দিতে পারেন, সমস্যা নাই। তো আমরা সুন্দর করে নিই। ক্লায়েন্টকে সবসময় ফাইলটা ফ্রেশ এবং সুন্দর দেওয়ার চেষ্টা করবেন, যেটা দেখলে সুন্দর লাগে। আচ্ছা, এখন এই একটা একটা করে ডিলিট করতে পারবো না, এত সময় নাই। একদম উপরে উঠবো, টোটাল এই ঘরটাকে এরকম করে মার্ক করব, করে ডাটাতে যাব, ডাটা, এরপর ফিল্টার ক্লিক করার পর এটা না, আমরা এই এই ঘরগুলোকে করতে চাচ্ছি। এখন এর জন্য এইখানে ক্লিক করব, ক্লিক করার পর ভ্যালিড ছাড়া যতগুলো টিক দেওয়া থাকবে সবগুলো এরকম আনমার্ক করে দেবো, শুধু ভ্যালিডটা রাখবো, তার মানে যে ডাটাগুলো রাখতে চাই ওকে করে দিলাম। আচ্ছা, আমি এখানে একটু বলি, এখানে আমাদের ডাটা আছে 120টা, একটু খেয়াল রাখবেন আমাদের কয়টা ডাটা থাকলো, এটা আমরা দেখতে পারবো। দিলাম, এটাতে দিলাম, শুধু ভ্যালিডটা রেখে বাকি সবগুলো উঠাই দিয়ে ওকে করবো। এখন দেখি আমাদের ডাটা আছে কয়টা, দেখেন 114টা, 120টা ছিল, 14টা আছে, তার মানে
যেগুলো ইনভ্যালিড সমস্যা মেইলে সেগুলো বাদ। এখন এইটাকে কপি করব, নোটপ্যাডে ফেলবো। ফেলার পর এখান থেকে যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু 120টা ডাটায় চলে আসবে। যদি এটাতে ক্লিক করে আবার আনমার্ক করে দেন 120টা চলে আসবে। যেহেতু আমাদের কপি করা হয়ে গেছে এটা বাদ, আমাদের এটা দরকার নাই। আবার নোটপ্যাড যাব, কন্ট্রোল এ, এটাকে কাট বা কপি ইচ্ছা মতো করে এখানে কন্ট্রোল ভি। দেখেন আমার ডাটা কিন্তু 114টাই আছে। তার মানে এভাবে যদি আপনি এখানে যদি 50,000 ডাটা থাকে, আপনি 50,000 ডাটা কয়েক সেকেন্ডের ভিতরে এটা ভ্যালিডিটি আপনি এগুলোকে আলাদা করে ফেলতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আর একটা, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো। এখানে জিমেইল আছে, আমি, আচ্ছা ইয়াহু কি আছে আমাদের? কন্ট্রোল এ, yahoo.com, yahoo.com মেইল নিই আমরা। আচ্ছা আমরা এই yahoo.com মেইলটা নিই, একটু দেখাই। একটা ঝামেলা একদিন করেছিলাম। yahoo.com লিঙ্ক একটুখানি 1 মিনিট, এই ডাটাগুলোকে আমি নিলাম। মনে করেন এগুলো সব ভ্যালিডিটি সবগুলো চেক করলাম। সরি, আচ্ছা মনে করেন এটা নিলাম। নেওয়ার পর এখানে আপনি আবার মনে করেন যে আউটলুক নিলাম, আউটলুক। এখন মার্কেট প্লেসে কাজ করতে গেলে এই টেকনিক গুলো শিখতেই হবে, তাই ছাড়া কাজ করা অনেক কষ্ট হয়ে যাবে। কন্ট্রোল ভি দিলাম। এখন মনে করেন আমাদের যেটা হয়েছিল, ক্লায়েন্ট আমাদেরকে আগে ক্লিয়ার করে বলেনি যে তার শুধু জিমেইল লাগবে কি ইয়াহু লাগবে। এখন আমরা কি করেছি, ইয়াহু, জিমেইল, আউটলুক যা আছে সবগুলো বাধাই দিছি, যখন যেটা পাইছি তখন সেটা দিচ্ছি। এখন ক্লায়েন্ট বলছে এগুলোকে আলাদা করে দিতে। এখন এর মধ্যে থেকে কোনটা জিমেইল কোনটা আউটলুক একটা একটা করে 20,000 ডাটা খুঁজে বের করা, মানে এটা এক কথায় 1-2 দিনে সম্ভব না, এমন একটা ব্যাপার। এখন এটাকে আমরা একবারে আলাদা করবো কিভাবে, এটাকে কপি করি। কপি করার পর আমরা আরেকটা টুল ইউজ করবো, সেটা হচ্ছে সার্চ 7। এই যে আমি এই লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। এটাতে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে, ইনপুট উইন্ডো লেখা আসবে। আমরা এটাকে কপি করলাম, কপি করে ইনপুট উইন্ডোতে দিলাম। দিয়ে আমরা কমা আলাদা করতে চাই, কোনটা আলাদা করতে চাই সেটা এখান থেকে দেখা যাবে। এটা কমা আছে, পাইপ আছে, আমরা দিতে চাই নিউ লাইন, মানে আর একটা লাইন চাই। দেওয়ার পর আর কোথাও ক্লিক করবো না, জাস্ট এখানে আমরা লিখবো yahoo.com। yahoo.com এটা যখন আমরা করলাম তখন দেখেন ইমেল সবকিছু ঠিক থাকবে, এক্সট্রাতে ক্লিক করব। তার মানে এখান থেকে যতগুলো ইয়াহু মেল ছিল আমার সবগুলোকে একটা আলাদা একটা জায়গায় নিয়ে গেল। এখন আমি দেখি এখানে পেস্ট করে দেখি আমাদের কয়টা ইয়াহু, এই কটা ইয়াহু মেল ছিল। অর্থাৎ এখানে ভাজানো যদি কোনো ডাটা থাকে আমি একবার বের করে নিয়ে আসতে পারি। সেম উপায়ে আমি এখান থেকে ইয়াহু বাদ দিয়ে আউটলুকটা করতে পারি। দেখেন আউটলুক আনলিমিটেড, এটাতে আমি একসাথে যতগুলো দিছি ধরেছে, বুঝছেন, মানে 4-5 হাজার। না না না, এটাতে পিসি হ্যাং করার কোনো সুযোগ নাই, এক ক্লিক হয়ে যাবে। আবার এক্সট্রাতে ক্লিক করবেন, দেখেন আমার এখানে চলে এসছে। আবার কাট করলাম কি কপি করলাম ইচ্ছা মতো আমি এইখানে রাখতে পারি। সরি, আমার কপি করা হয়নি, কপি ভুল হয়েছে করা। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, বড় করি, শুধু আউটলুক গুলো বের হয়ে আসলো। এখন আমরা চাচ্ছি শুধুমাত্র জিমেইল গুলো বের করতে, তাহলে কি করব, আউটলুকটাকে বাদ দিয়ে জিমেইল দিলাম, এই এক্সট্রাতে ক্লিক করলাম, শুধু জিমেইলটা চলে এসছে। দেখি জিমেইল কয়টা আসছে আমার, 114টা ছিল, 108টা এসছে। তার মানে আগে যখন আমরা ডাটা কালেক্ট করেছি সবগুলো জিমেইল ছিল না। আগে যেগুলো ডাটা আমরা প্রথম 114টা কালেক্ট করেছি সবগুলো জিমেইল ছিল না। দেখেন একটা, এখানে কিন্তু জিমেইল না, এরকম হয়তো কিছু ডাটা মিসিং আছে। দেখেন একটা জিমেইল না। তারপরে যদি এরকম খোঁজেন তাহলে কিছু কিছু ডাটা পাবেন যেগুলো জিমেইল না। ঠিক আছে। এখন স্পেসিফিক ওইভাবে আলাদা করার সুযোগ এই টুল থেকে নাই, কারণ কোন ওয়েবসাইটের নামে তারা ইমেল ক্রিয়েট করেছে সেটা তো আমরা জানি না। তবে .com সব এতে আছে,
আমরা এখান থেকে যদি এইটুকু বাদ দিয়ে শুধু .com-টাকে রাখি, তাহলে ইয়াহু চলে আসবে। দেখেন, এক্সট্রাতে ক্লিক করলাম, একটা আসলো না, এইভাবে তাহলে আসবে না। এর আগে কিছু একটা লিখে দিতে হবে। এখন হোটেলের কোন একজন ব্যক্তি এক এক নাম দিয়ে ইয়ে বের করছে, আহ, আপনার মেইল ক্রিয়েট করছে, কোম্পানি মেইল, সেটা তো আমরা জানি না কোনটা। এখন ওইটা ওইভাবে বের করা যাবে না। এটা জিমেইল, ইয়াহু, আউটলুক, হটমেইল এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। না না না, সেগুলো বাদ পড়বে না। আপনি এখান থেকে আলাদা করে নেবেন। এই যে এখান থেকে যে কটা এসছে, এভাবে আপনি আলাদা করে নেবেন একটা একটা করে। আপনি এভাবে তো আলাদা আলাদা করে নিতে পারবেন আমি একটা একটা করে। আমি একটু শেয়ার করি তো বিপুল, জি আমি শেয়ার করি। রাকিব ভাই যেটা বলছিল, আমরা তো ইয়াহু আলাদা করলাম, জিমেল আলাদা করলাম, আউটলুক আলাদা করলাম। এখন আমরা যে এখানে 120টা বা 30টা টোটাল যে আমি কালেকশন করছি, সেখানে ইয়াহু, জিমেল এবং আউটলুক ছাড়া তো কিছু মেল থাকতে পারে। সেই মেলগুলো আমরা কিভাবে আলাদা করবো? এখন হ্যাঁ আমাদের ক্লায়েন্ট তো আমাদের হয়তো জিমেল বা ইয়াহু বা আউটলুক নিবে, হ্যাঁ, হয়তো স্পেশাল কোনো ডোমেনের এরকম চায়নি। আর স্পেশাল কোনো ডোমেন চাইলে তখন আমরা শুধু স্পেশাল ডোমেন দিয়ে সার্চ করবো। আর যদি এরকম পার্সোনাল বা কোম্পানি মেল চায়, সে তো তোমার লিড জেনারেশন হয়ে যাবে, তাই না? দেখবো। জি, ওটা লিড জেনারেশন হবে। আর জি, ওগুলা রেট বেশি এখন হবে ভাই, ওগুলা রেট বেশি এখন হবে এবং ওগুলার এত বেশি ইমেল পাওয়া টাফ হয়ে যায়। আচ্ছা, এখন বলি, ক্লায়েন্ট যদি আপনাকে স্পেসিফিক বলে তার শুধু জিমেইল দরকার, তাহলে আপনি এইভাবে শুধু জিমেইলটা বের করে নেবেন, শুধু জিমেইলটা নেবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে না, তার জিমেইল, ইয়াহু, আউটমেইল সব দরকার, তাহলে তো আমাদের এইভাবে এখান থেকে আলাদা করার কোনো প্রয়োজন হবে না, যা আসবে সব দিয়ে দিতে পারবো। আর ক্লায়েন্ট যদি স্পেসিফিক ভাবে বলে আমার জিমেইল, ইয়াহু, আউটলুক কিছুই লাগবে না, শুধু কোম্পানি ডোমেইন লাগবে, শুধু কোম্পানি ডোমেইন, তাহলে সেক্ষেত্রে সেটা লিড জেনারেশন হবে এবং সেটা এইভাবে সেটা ডাটা কালেক্ট করলে হবে না। এটা হচ্ছে শুধু বাল্ক ইমেইলের ক্ষেত্রে, অর্থাৎ ইমেইল লিস্টের ক্ষেত্রে এই কাজটা এই কাজটা করা যাবে। এখান থেকে 1 ঘন্টায় এমনও হয় 6,000 ডাটাও কালেক্ট করা যায়, 6,000, 7,000, 8,000 ডাটাও কালেক্ট করা যায় 1 ঘন্টায়। আর যদি আপনি এখানে 1 ঘন্টায় যদি 8,000 ডাটা কালেক্ট করেন, আপনার বিল আসবে সর্বোচ্চ দিলে $8 থেকে $16। আর যদি আপনি লিড জেনারেশনে 1,000 ডাটা করেন, তাহলে মিনিমাম রেট আপনার আসবে লিড জেনারেশন করলে $150 থেকে $200। আর যদি ডাটা এন্ট্রির ভিতরে রেখে করেন শুধু কোম্পানি ডোমে, তাহলে মিনিমাম $100। তাহলে কোথায় $8 আর কোথায় $100, পার্থক্য হবে এখানে। ঠিক আছে? আচ্ছা, কারোর কোথাও কোনো প্রশ্ন? আহ, ভাই আমি কি বাদ রাখলাম? আমার বাদ হয়ে গেছে বলতে। প্রশ্ন একটা ছিল, একদিন আগে স্যার একটা ডোমেনের কথা আমাদের গ্রুপে শেয়ার করে, তো ওই ডোমেন সম্পর্কে তো আমরা জানি না। তো স্যারে বলছে এই ডোমেন থেকে মেইল বের করতে হয়, ওই রকম ধরনের নিশু দেয় না, কিন্তু শুধুমাত্র ডোমেনটা বা ওয়েবসাইটে দিয়ে গেছে। তো ওইটা থেকে আমি আমি কিভাবে বুঝবো কোন মেইলের কথা এই বলছে আমাকে? খুব সুন্দর কথা। আচ্ছা, সে ডোমেনটা ছিল হচ্ছে XPLORNER, এটা তো? রাইট, রাইট, ডট এটাই নেট, ছিল। হ্যাঁ ডট নেট। এটা যে একটা ডোমেইনের না, ডোমেইনই জিমেইলের মতো এরা একটা ডোমেইনই, এটা আমি জানতাম না। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে এটা দিয়ে দেখেন আমাদের সূত্রটা এখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনারা যতই কাজ করবেন তত এই বিষয়ে গভীরে ঢুকে বেশি বেশি জানতে পারবেন। এখান থেকে ক্লাস দিয়ে যদি আমরা ফেসবুক দিয়ে, দেখবেন আপনি ডাটা পাচ্ছেন না। এক্সপ্লোনেট দিলে হবে না, .com দিতে হবে। দেখেন ডাটা পাবেন না। ঠিক আছে, মানে আমরা এখানে কানাডা দিই, এটা একটা এক্সপ্লোনেট, একটা কানাডান কোম্পানি। দেখেন খুব বেশি ডাটা পাবেন না, 25টা ডাটা, অনেক তো এসছে। কিন্তু এভাবে সার্চ করতে করতে ডাটা এক সময় পাবেন না, তখন আমরা কি করব, এই টোটাল সাইটটাকে বাদ দিয়ে দিব। টোটাল সাইটটাকে বাদ দিয়ে আমরা এন্টার করব, তখন দেখবেন যে ডাটা আবার আবার নতুন ডাটা চলে এসছে। দেখেন নতুন ডাটা চলে এসছে, এইভাবে ডাটা বের করা যাবে। সার্চ টার্মটা একই রকম থাকবে, শুধু আমরা সূত্রটা এক এক সময় এক এক রকম ভাবে ইউজ করব, এক এক সময় এক এক ভাবে ইউজ করব। যদি এইভাবে হয় তাহলে এইভাবে, যদি এইভাবে না হয় তাহলে প্লাস দিয়ে ওই সাইড দিয়ে আমরা যেভাবে করতেছিলাম।
ফেসবুক এভাবে আমরা দিয়ে সার্চ করি, কখন এটা দিব কখন এটা দিব না, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা বলতে আমার কোথাও বাকি আছে সাইফুল ভাই? আমি আমার তো শেয়ার মনে করি, আমি একটু শেয়ার করি মেহেদী ভাই। যেটা বলছিলাম আর কি, এই যে স্পেশাল ডোমেনের মেলের ব্যাপারটা, যখন আমি পাচ্ছিলাম না, হ্যাঁ, মানে আমাদের নর্মালি যে সার্চ বা রিসার্চ করে যেভাবে কালেকশন করি সেভাবে যখন পাচ্ছিলাম না, তখন তো বেকায়দায় পড়ে গেলাম। হ্যাঁ, তখন অলরেডি আমরা অন্যভাবে আমরা মনে করেছিলাম তার এটা ওয়েবসাইট, সে ওয়েবসাইট দিয়েছে, তার সেই ওয়েবসাইটে আসলে একটা ওয়েবসাইট অ্যাড্রেসও দিয়েছিল। ওয়েবসাইট অ্যাড্রেসে ঢুকে আমরা তার প্রোডাক্টগুলো দেখে নিউজগুলো নিয়ে আমরা তাকে 20,000 মেল অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছি। তখন উনি বলছেন না এটা এগুলো নাই, জিমেল না, এই স্পেশাল ডোমেনের ইয়ে নিবে। হ্যাঁ, তখন বেকায়দায় পড়ে গেলাম। যাক, তখন আমি তাকে বললাম ঠিক আছে, আমি একটু সময় দেন, আমি এটা রিসার্চ করে দেখছি। তখন তো আমি এরকম আমার যেটা কাছের লোকজন আছে 2-3টা গ্রুপে পোস্ট করলাম, আপনাদের গ্রুপ সহ, এই গ্রুপ সহ। তো একটা গ্রুপতে রেসপন্স পেলাম যে হ্যাঁ আমি এই কাজ করছি। হ্যাঁ, আমি বললাম ভাই তাহলে একটু আমার কতগুলো মেল দিতে পারেন, আমি আপনাকে পে করব, আপনারা যে পরিশ্রম করছেন সে পারিশ্রমিক দেবো। তো উনি বলল ঠিক আছে, সমস্যা নেই। তখন উনি বললো ভাই এটা তো খুব মানে রেয়ার পাওয়া যাচ্ছে, খুব কম পাওয়া যাচ্ছে। তো আমি 32,000 ডাটা মেল কালেকশন করছি, সেখান থেকে ডুপ্লিকেট এবং ভেরিফাই করে মাত্র 8,000 আমার টিকছে, আপনি 8,000 নিতে পারেন। আমি ঠিক আছে দেন 8,000। সে 8,000 নিয়ে ওইখান থেকে আমরা আবার যখন ডুপ্লিকেট এবং ভেরিফাই করলাম, দেখি যে আমাদের 5,000-এর কম টিকলো, 3,000 সামথিং এরকম টিকলো আর কি। হ্যাঁ, তখন আমরা আবার অনেক কষ্ট করে কোনো মতে 5,000 একদম ফ্রেশ ডুপ্লিকেট ফ্রি এবং জিমাস ভেরিফাইড আমরা ফ্রেশ 5,000 বোধহয় 100 সামথিং ডাটা কালেক্ট করলাম। তখন বাইদি ভাই ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমার একটু কিউরিয়াসিটি লাগলো যে এরকম বায়ার চাইলো, ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা আপনি কি অর্ডার পাইছেন? বলছে হ্যাঁ অর্ডার পাইছি। কি আপনার বায়ার কোন দেশের, কি নাম? তখন উনি যে দেখলো যে আমি যে বায়ার, আমার সেম বায়ার, ওই যে আমি যখন বলছি যেটা একটু সময় লাগবে, আমি রিসার্চ করে দেখি এটা পাওয়া হয়তো খুব টাফ হয়ে যাবে, তখন উনি সঙ্গে সঙ্গে আবার ওনাকে নক করছে। হ্যাঁ, আমি যেটা বুঝলাম আর কি, ওনাকে নক করে উনি হ্যাঁ বলছে, ওনাকে অর্ডার দিয়ে দিয়েছে। সেম আমি 20,000 মেলে $20 চেয়েছিলাম, উনি বলছেন না আমি 4 দিন, আমি বলছি 4 দিন সময় নেবো, 20,000 মেল $20। তুমি বলছেন না 2 দিন সময়, আমি $30 দেবো। সেম ঘটনা ওনাকেও বলছে। হ্যাঁ, ওনাকেও 20,000 মেল $30 অর্ডার দিয়েছে, উনি কাজ করছিল। তখন আমি চিন্তা করলাম যে যেহেতু ভদ্রলোক উনি কষ্ট করে কালেকশন করছে, আর আমি যদি ডেলিভারি দিই তাহলে তো বায়ার ওনারটা রিসিভ করবে না, অ্যাকসেপ্ট করবে না, তাহলে তো উনি তো ক্ষতিগ্রস্ত হবে বা এটা অমানবিক কাজ হবে। আমি তো এটা অফ করে দিলাম। হ্যাঁ, যে তখন এখন বললাম ভাই আপনি কবে ডেলিভারি দিবেন? তো বলছে আমি কালকে সকালে ডেলিভারি দেবো। হ্যাঁ, দিয়ে আমি বাইরে কাজ আছে, বাইরে যাবো 2 দিনের জন্য। তখন চিন্তা করলো ঠিক আছে, তাহলে উনি আগে ডেলিভারি দিয়ে ওনারটা অ্যাকসেপ্ট করুক, তারপর আমি দুপুরে বা বিকেলে বা রাতে দিব। হ্যাঁ হ্যাঁ, তো ওনারটা অ্যাকসেপ্ট করলে তখন তার সমস্যা নেই, তখন আমারটা অ্যাকসেপ্ট করুক বা না করুক পরের বিষয়। তাহলে আমি অলরেডি ধরে নিয়েছিলাম আমার অর্ডার হয়তো ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, পরে আমরা এইভাবে নিয়ে সেদিন যে ঘটনাটা বললাম, আমি বোধহয় সন্ধ্যায় বা রাতে ডেলিভারি দিলাম, উনি হয়তো ডেলিভারি দিয়ে দিস তখন। দিয়ে বায়ারকে বললাম যেহেতু এর আগে 20,000 ইমেল দিয়েছি, তার এটা হয়নি, সে রিজেক্ট করছে, সেক্ষেত্রে পরে আমি 5,000 দিচ্ছি, আমি তাকে একটু না বলি তাহলে সে তো রাগ করে আমারটা হয়তো অর্ডারে ক্যান্সেল করবে। এই জন্য জাস্ট ডেলিভারি দিয়েই বললাম যে আর কোনো ইমেল পাওয়া যাচ্ছে না। আমি অনেক কষ্ট করে অনেক রিসার্চ করে এই 5,000 একদম ডুপ্লিকেট ফ্রি এবং একদম ফ্রেশ অ্যাক্টিভ মেলগুলো আমি দিয়েছি, ভেরিফাইড। হ্যাঁ, আপনি এখন ইচ্ছা করলে এটা আমার অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর। তবে আমার এটা বছরের প্রথম 1 তারিখ ছিল, জানুয়ারি 1 তারিখ ছিল, এটা আমার বছরের প্রথম ডেলিভারি। আমি চাচ্ছিলাম যে আমার বছরটা ভালোভাবে শুরু হোক, এইভাবে একটু তাকে বুঝা বলছি আর কি। তখন দেখেছি বায়ার একটু রাতে আসেই সঙ্গে সঙ্গে ওটাকে অ্যাকসেপ্ট করছে এবং আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে আর কি।
এই হলো এই ইয়ার ঘটনা মেহেদী ভাই। জি ভাই, অনেক সুন্দর শুনছি। এবং দেখলাম যে পরে দুটো ওনারটাও অ্যাকসেপ্ট করছে, আমারটা অ্যাকসেপ্ট করছে। পরে ওনাকে আমি ওনার কিছু পারিশ্রমিক আমি বিকাশে পাঠিয়ে দিয়েছি আর কি। এই একটা অভিজ্ঞতা আর কি। স্যার আপনি কি জিপ ব্যবহার করে কি মেল পাঠিয়েছেন, মানে মেল জিপ যেগুলো আপনার অটোমেটিক মেল পাঠানো যায় এভাবে মেল? ইমেল পাঠানোর এইটা আমার মনে হয় যে আজকে 1 ঘন্টা হয়ে গিয়েছে। আর আমি ঠান্ডা লাগার জন্য আমি তবিবুরকে একটু বলেছিলাম, ও রাজি হয়েছে, নাহলে আমি কষ্ট নিতাম। তো দেখছি ও ঠান্ডা লাগছে, ও একটু টুকটাক খুশখুশ কাশতেছিল। তা আমার মনে হয় যদি তবিবুর বোধহয় আজকে যদি কষ্ট কর্মনি হয়, তাহলে আজকে না থাক, আমরা আরেকদিন দেখাই নাকি? আহ, সময় লাগবে কিন্তু। ভাই আমার 10টায় আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে আমরা আরেকদিন দেখি, এটা এবার সময় লাগবে ভাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি মেল সেন্ড দিয়ে আমাদেরকে একটু দেখান যে মেল আপনি কিভাবে সেন্ড করেন। আমি যতটুকু মানে ক্লাস করছি আগে, তো অটোমেটিকলি মেল জিমের মেম্বারশিপ কিনতাম। ওইভাবে আপনার আমরা যে ওয়েবসাইটের জন্য মেল জিম থেকে একটা অটোমেটিকলি একটা ইনভয়েস পাঠানোর জন্য, তো ওইখান থেকে কিছু প্র্যাকটিস করে দেখছি। আর অনেকগুলা টুলস আছে মেল জিম পাঠানোর জন্য। আবার একদল আছে ওনারা আপনার একটা সার্ভার কিনে, মানে রবট বলে, ওই রবটের মাধ্যমে নাকি মেল পাঠায়। সার্ভার নাকি অনেক ভালো, মানে দামও বেশি। তো অটোমেটিকলি নাকি মেল যেতে থাকবো সিরিয়াল বাই সিরিয়াল। মেহেদী ভাই, আমি আমার অভিজ্ঞতা বলি। আমার তো অভিজ্ঞতা খুবই কম। তা আমার যেটুকু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখেছি আমি, ওই যে আমি একটা মধ্যে বলছি ঘটনা যে তুমি যদি ক্লাস 10-এ থাকে তুমি লিভ নিতে পারো। আমি জাস্ট কথা বলে শেষ করে দেবো। আচ্ছা তাহলে আমি একটু বলি। আজকে যেহেতু 10টায় আমার একটা ক্লাস আছে, আমি একটু সময় দিতে পারছি না। আন্তরিকভাবে দুঃখিত। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখা করবো এবং অবশ্যই সেখানে কথা হবে। ঠিক আছে, আমরা আরেকদিন শুনবো তোমার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালাম। যেটা বলছিলাম যে মেল সেন্ডের ওই এক বায়ার আমাকে 15,000 মেল কালেকশনের অর্ডার দিল। আমি সরি 10,000। এবং আমি তাকে 10,000 মেল কালেক্ট করে দিলাম। তো ওই ফাঁকে উনি বললো যে এটা সেন্ড করতে হবে। আমি বললাম আমি জাস্ট মেল কালেকশনের অর্ডার, এটা রেট আমার $10,010। আপনি সেন্ড করেন, করে দেন, সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আলাদা বাজেট দিতে হবে। তখন উনি বললো কত বাজেট? আমি বললাম আমি মেল কালেকশন সহ 10,000 মেল সেন্ড করে দিব, আপনাকে আমি $200 নিব। তখন উনি বলছে যে 10,000 মেল কালেকশন $10 আর 10,000 মেল সেন্ড করা $190। আপনি শুধু আমাকে মেল সেন্ডটাই এটাই কাস্টমার সেন্ড করেন। তখন ঠিক আছে, ওকে। আমি ওনাকে 10,000 মেলের কাস্টমার ইয়ে করি, অ্যাকসেপ্ট করে। আমি 3 দিন সময় নিয়েছিলাম। 3 দিন পর ওনাকে আমি ডেলিভারি দিয়ে আমি একটু তাকে বলি, হ্যাঁ, যে আমি যে মেল সেন্ড করবো, ও মাঝখানে সব কথা আছে ওনার সঙ্গে, যে আমি তো অনেক জিজ্ঞাসা করলাম যে আপনার বাজেট কত, আমি হয়তো একটু কমেও করে দিতে পারবো। বলছে না, আমি আমি সফটওয়্যার দিয়ে আমি করে নিবো, এটা না সমস্যা নাই। যখন বললো সফটওয়্যার দিয়ে করে নিব, যেটা মেহেদী ভাই বলে যে মেলসি বা আদার্স সফটওয়্যার, তো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা সেটা আমি তাকে বা আমি কাজটা নেওয়ার জন্য, এবং এখানে কিছুটা সত্যতাও আছে, আমি তাকে বললাম যে সমস্যা নাই, আপনি মেলচিপ বা আদার্স কোনো সফটওয়্যার করলে সেগুলো অনেক সময় সবগুলো ক্লায়েন্টের ইনবক্সে নাও যেতে পারে, হ্যাঁ, আপনার কিছু স্প্যাম বা কিছু আদার্স যাবে আর কি। আর আমি যে ম্যানুয়ালি আপনার করে দিব, আপনার প্রত্যেকটা মেল আপনার ক্লায়েন্টের ইনবক্সে যাবে, হ্যাঁ। এই জাস্ট বলে আমি মানে তাকে ডেলিভারি দিয়ে অফ হয়ে গেছে আর কি। পরে উনি এটা অ্যাকসেপ্ট করছে এবং আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে। দেখলাম বোধহয় 5-7 দিন পর উনি আমাকে নক করছে, আবার আমাকে নক করে বলছে যে আমি তো মেল সেন্ড করে নিব, তো আপনি কিছু বাজেট কম করে দেন। তো ওনাকে আবার সুন্দর করে বললাম যে আমি সবগুলো মেল ম্যানুয়ালি সেন্ড করবো, আমাকে সময় লাগবে, আমাকে 10 দিন সময় দিতে হবে। 10,000 মেল আমি 10 দিন সময় নেব, এবং আপনার কাছ থেকে আমি $190 নিব, হ্যাঁ, ওই একই রেট বললাম, $190 নিব। এবং তাকে বুঝায় বললাম যে আপনি যে আপনার মানে ব্যবসায়িক যে একটা পাঠাবেন, যাতে তো ক্লায়েন্টের মেরে ইনবক্স যেতে হবে এবং তার সাথে রিড করবে এবং আপনার রিপ্লাই করবে। এটা যদি না হয়, আপনি ভালো রেজাল্ট না পান, তাহলে তো আপনার ব্যবসার প্রসার হলো না, বা একটা টেকসই ব্যবসার জন্য ভালো হলো না। এবং সবকিছু বুঝায় বললাম।
তখন উনি আমার কাছে আবার একটু দামাদামিতে আসলো যে আপনার কিছু কম টম করেন, আমি আপনাকে কাজটা দিই। এবং আমার এভাবে প্রায় 1 লাখ মেল আমার নেক্সট টাইমে আস্তে আস্তে করতে হবে, আপনি শুরু করেন, হ্যাঁ আপনাকে আপনি হিউজ কাজ দিব, কিছু কম করেন। যখন বলে কিছু কম করেন, হ্যাঁ যে আমার কাজও দিবে, আমি তো চিন্তা করলাম এটা আমি $150 হলেও করে দেওয়া যাবে। যেহেতু উনি 5-7 দিন পর আবার আসছে, হ্যাঁ দেখেন না কোনো জুতার দোকান বা কাপড়ের দোকান, কোনো ক্লায়েন্ট যখন ওখানে চলে যায়, যখন আবার ঘুরে আসে, তখন কিন্তু দোকানদার একটু ভাব দেখায়, ঠিক আছে? তাই আমি একটু ভাব নিলাম, হ্যাঁ যে না, আসলে এটা তো আমি খুব কষ্ট করে ম্যানুয়ালি করব, কমানো যায় না। যেহেতু আপনি বললেন আপনার সম্মানার্থে আমি $110 কমাই দিলাম, $180। হ্যাঁ তো উনি বলছে ওকে। তখন আমি যার সঙ্গে সঙ্গে কাস্টমার করলাম, উনি অফার অ্যাকসেপ্ট করলো। আমি ঠিক ওই যেহেতু ওই যে আপনার 23শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর একটা ইয়ে ছিল, ওই ভাইবারে একটা ইয়ে ছিল যে ডেলিভারি যে বায়াররা 3 দিন সময় পায় অ্যাকসেপ্ট করার, না হলে অটো অ্যাকসেপ্ট হয়। তো সেক্ষেত্রে সম্ভবত 8 দিন দিয়েছিল, হ্যাঁ 8 দিন দিয়েছিল। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি 31 তারিখের মধ্যে দিই, তাহলে তো বায়ার 8 দিন সময় পাচ্ছে। হ্যাঁ যেহেতু আমার 2 তারিখ পর্যন্ত সময় আছে, আমি টেকনিক্যালি ওটা 1 তারিখে রাতে দিলাম, হ্যাঁ যেন সে 3 দিন সময় পায়। তাহলে এগুলা যদি রিপ্লাই কম আসে বা কোনো ঝামেলা হয়, সে তো 8 দিন আমার কাছে রিভিউ চাবে বা অনেক ঝামেলা করবে, সেজন্য কম সময় কম পায়। এই জন্য টেকনিক্যালি আমি 1 তারিখ একদম শেষ রাতে ঘুমানোর আগে তাকে ডেলিভারি দিলাম। এবং অলরেডি কিছু ওই আপনার মেলের রিপ্লাই আসতেছিল, অনেকে রিপ্লাই দিচ্ছিল, আমি তাকে আবার কিছু নমুনা দিলাম, দেখেন এই যে আপনার আমি মেলটা ম্যানুয়ালি কাজ করছি এবং ইনবক্সে গেছে, তারা রিপ্লাই দিচ্ছে, নমুনা দিলাম, উনি খুব খুশি হয়েছে আর কি। তো পরে দেখি যে উনার কোনো রেসপন্স নাই। তো 1 দিন পরে বা 2 দিন পরে আর 1 দিন আছে, আমি তাকে নক করলাম যে আমি আপনার কাজটা ডেলিভারি দিয়েছি, তাইলে অ্যাকসেপ্ট করেন আর একটু আমার কাজের সঙ্গে আপনি একটু শেয়ার করেন, আমার কাজের সঙ্গে আপনার এক্সপিরিয়েন্সটা আপনার আমার সঙ্গে শেয়ার করেন। তখন দেখি যে হ্যাঁ উনি ঘন্টাখানেক পরেই উনি অ্যাকসেপ্ট করছে এবং 5 স্টার দিয়েছে। তো বোধহয় আবার 1 দিন কি 2 দিন পর উনি আবার নক করছে, হ্যাঁ নক করছে, বলছে যে আমি আসলে এগুলো ইয়া করতে আমি অসুস্থ হয়ে পড়ছি, এটুকুই, হ্যাঁ বলে চলে গেছে। তখন আমি চিন্তা করলাম যে সম্ভবত মানে রিপ্লাই খুব ভালো আসছে, মানে রেজাল্ট খুব ভালো আসছে, যার জন্য ওগুলা নাম্বার সে উনি হয়তো ব্যবসায়িক কারণে রিপ্লাই দিতে গিয়ে অনেক অনেক মানে পরিশ্রম করছে আর কি। এই আমার একটা বাস্তব অভিজ্ঞতা যে আসলে ম্যানুয়ালি দিলে, ম্যানুয়ালি দেওয়ার ক্ষেত্রেও একটু ইয়ে আছে, সেক্ষেত্রে আপনি হয়তো একটাই মেল দিয়ে আপনার সম্ভব না, হয়তো 5টা বা এরকম বেশি ইমেল নিলেন, বা হয়তো 4-5 জন মিলে কাজ করলে সুবিধা হয়। আর এক্ষেত্রে মেল মার্জ করা কিছু করা যায়, হ্যাঁ মেল মার্জ করে আপনার কিছু একসঙ্গে অনেকগুলো পাঠানো যায়, বা আরো কিছু প্রসেস আছে যেগুলো করে আপনার একসঙ্গে কয়েকশো মেল পাঠানো যায় আর কি। আর যদি আপনার খুব বেশি মেল হয় আর ক্লায়েন্ট ওইরকম খুব বেশি ইয়া না করে বা বাজেট কম হয়, সেক্ষেত্রে আমরা সফটওয়্যারের ইয়া নিতে পারি। আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা আর কি, মেহেদী ভাই। স্যার ওয়েবসাইটও আছে একটা, মেলচিম ওয়েবসাইট, ওইটার মাধ্যমে মেল সেন্ড করা যায়, অনেকগুলোই আছে। হ্যাঁ সেটাই তো বললাম যে আপনার, হ্যাঁ আছে, তবে ম্যানুয়ালটা করলে হয় কি এটা ইনবক্সে বেশি যায় আর কি, ওইভাবে অনেক সময় স্প্যামে যায় বা অনেক সময় এদিক ওদিক হয়ে যায় আর কি। স্যার মেল টিপ থেকে অনেক সময় মেল গুলো অনেকগুলা মানে বেশিরভাগ মেল গুলো স্প্যাম হয়ে যায়, এগুলো আপনি ইসের ক্ষেত্রে করেন। আর ম্যানুয়ালি করলে ইনবক্স, এই ক্ষেত্রে স্যার আবার একটা জিনিস হলো আপনার মেলটা লেখার একটা থাকতে হয় নাকি, আমি যতটুকু আমার মনে পড়তেছে না, ওই যে টাইটেলটা যখন লিখে সাবজেক্টটা যখন লিখে মেলের, তখন ওইটা নাকি কিভাবে লিখতে হয়, তাহলে নাকি মেলটা তার ইনবক্সে যায়, এর টেকনিক আছে নাকি এখানে? জি জি, যেগুলো অনেক বিষয় আছে, এই জন্য বললাম যে এটা আসলে একদিনে হবে না, একদিন এটা মেল সেন্ডটা একটা অনেক বড় বিষয়। আর যেহেতু মেল সেন্ডের বাজেটটাও বেশি, আর মেল সেন্ডের যারা বায়ারা যারা মেল কালেক্ট করে নেয় বা যারা কালেকশন আমাদের কাছ থেকে নেয়, কালেকশন করে নেয়, তা নিশ্চয়ই তো মেলগুলো সেন্ড করে, তাই না? সেই জন্যই নেয়। আর এটাই তাদের ব্যবসায়িক একটা ভালো তাদের ফিডব্যাক আসে বা তাদের একটা ব্যবসায়িক কাজে লাগানোর বিষয়। এই জন্য মেল সেন্ডের বিষয়টা আসলে খুব সিনসিয়ারলি আন্তরিকভাবে করতে হয়, যেন তার ব্যবসার কাজে লাগে আর কি।
আমি একটা পুরোনো অভিজ্ঞতা বলি। আমাদের একটা ছোট টিম ছিল, মানে আমি কাজটা আমি করতাম, ওরা করতো। তখন গুগল ভয়েস বানাইতো, তখন একটা গুগল ভয়েসের দাম 120 টাকা করে নাকি ছিল। তো ওরা করতো কি, আপনার মেল এক্সচেঞ্জ করতো, আপনার থেকে তখন 200 মেল নিছে, ওরা আবার আপনাকে 200 মেল, এরকম মেল এক্সচেঞ্জ করতো। তো ওরা এরকম ম্যানুয়ালি ভাবে পাঠাইতো। তো একটা জিনিস খেয়াল করতাম, আমার মেল গুলো নিত, খুব মেল পাঠাইতো আমার বিরুদ্ধে। আমি দেখতাম কি কেন মেল পাঠায়, পরে দেখতাম বলতো কি মেল চেক করি যে ইনবক্সে যায় কিনা, এভাবে বলতো। তখন আমি মাথায় ঢুকলো যে এটা আবার কারণটা কি। অনেক সময় মেল করলে এখন স্প্যামে ঢুকে, তখন তো ওই কেউ চেক দিবে না। ওই যে গুগল ভয়েস বানানোর জন্য নাম্বারটার প্রয়োজন হয়, তখন এখানে নাম্বার দেয়। তখন ওই যে না আবার যার মেল উনি আবার ওই নাম্বারে ক্লিক করে ঢুকলে অনেক সময় চ্যাটিং করতে পারে, চ্যাটিং করে নাম্বার দেয়, পর আবার গুগল ভয়েস বানায়। এগুলো তো জানার কথা স্যার আপনার। তো ওই কাজগুলো ওরা করতো। তখন আমি জানতে পারছি যে মেল দেওয়ার ক্ষেত্রে মাস্ট বি ইনবক্স হইতেই হইব, নাইলে মানে যিনি মেলটা ইনবক্স চেক দিবেন। হ্যাঁ, আপনি আসলে মেলগুলো যে ইনবক্সে গেল কিনা, বা মেলগুলো ইভেন ওই যে যাকে মেল পাঠাইছি উনি মেল সিন করছে কিনা, এগুলো দেখার অপশন আছে। এই জন্য বললাম যে মেল সেন্ডের ব্যাপারটা আমরা আরেকদিন আমরা আলোচনা করি, তাহলে হয়তো ওটা একটা আমরা আরো ভালোভাবে ডিটেলস জানতে পারবো আর কি। একদিন করতে গেলে কালকে করেন স্যার, কারণ একটা মানে খুব আগ্রহ আছে তো। আমার এত বেশি ঠান্ডা লাগছে, হ্যাঁ, যে আসলে আমি বলছিলাম, আর রাকিব ভাই কালকে বলছিল, আমি লজ্জায় পেলে আসলে আজকে ডেট দিয়েছি। আর আমি আসলে ওই মানে কথা বেশি বলতে গেলে একটু গলা ইয়ে হচ্ছে জন্য, তো আমি দেখি যদি শারীরিকভাবে একটু উন্নতি হয় তাহলে আমি, হ্যাঁ সমস্যা নাই। আকিব ভাই অনেক লং টাইম দেরি হয়ে যাবো গা। আচ্ছা আগামী ঠিক আছে, আমি আজকে আমাদের জন্য সুবিধা হবে, দুইটা ক্লাস মানে ক্লিয়ার শুধু হবে। কেবল শনিবার এই সপ্তাহে এডিট করে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই, ঠিক আছে। তবে আমি আমার অভিজ্ঞতাটাকে একটু শেয়ার করি। সেটা হলো যে আমি 3জন, আমার এই 1 মাসের মধ্যে 3জন রিপিট বায়ার পাইছি। তারা আমার কাছ থেকে রিপিট কাজ করে নিয়েছে এবং আমাকে একজন $5 টিপসও দিয়েছে। তো এখানে আমি দেখছি যে বায়ারের সঙ্গে একটু আন্তরিকভাবে কাজ করাটা বড় বিষয়। এবং আমি যখনই আমার 3-4 জন বায়ার বা 4-5 জন বায়ার আমার তাকে ওয়েবসাইট দিয়েছে এবং ওয়েবসাইটের উপর কাজ করতে বলেছে, মানে তার প্রোডাক্টটা নিয়ে ইয়া করতে বলেছে, মেলগুলো কাজ করতে বলেছে, আমি তাকে ওই ওয়েবসাইট সঙ্গে সঙ্গে ওয়েবসাইট দিয়ে, ইভেন তার ফেসবুক ওয়েবসাইট, তার ফেসবুক একটা আইডিটাও নিয়ে আমি চেক করছি, তার বিভিন্নভাবে দেখছি আর কি। দেখে তাকে আমি তার মানে প্রোডাক্ট সংশ্লিষ্ট বা তার ব্যবসার জন্য তার ভালো ফিডব্যাক পায় বা রেজাল্ট পায়, অন্তত আমার সার্ভিসটা যেন তার কাজে লাগে, এই আমার একটা টার্গেট ছিল যে আমার সার্ভিসটা যেন সে উপকৃত হয়। হ্যাঁ, এটা আমার বেশি টার্গেট ছিল, তাতে আমার কষ্ট হোক বা ইয়ে হোক। এই জন্য আমার হয়তো 2জন বা 3জন রিভিশন দিয়েছিল। আমি কোনো মানে আন্তরিকভাবে আবার সেগুলো খুব ধীর স্থির ভাবে সেটা রিভিশন করে কাজ করে দিয়েছি। আমি যেটা বলছিলাম যে আমাদের টার্গেট থাকতে হবে যে বায়ার যেন উপকৃত হয়। আমরা তো সবসময় আমার ব্যানারে লিখি 100% বায়ার স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এরকম লিখি, কিন্তু এটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা যেন আন্তরিকভাবে ভাবি যে বায়ার উপকৃত হলে, বায়ার ভালো থাকলে আমিও ভালো থাকবো, আমার উপকার হবে, এটা করতে হবে, অবলম্বন করতে হবে। আর বায়ারকে একই কথা যে বায়ারকে সেবা দিতে হবে। আর আরেকটা আমার অভিজ্ঞতা, সেটা হলো, আমার সাথে অনেক অভিজ্ঞ আছে, এটা বলাতে ঠিক হচ্ছে না, এরপরে বলছি, যে আমরা কাজের আগে, তার আমার একটা কাজ, আমার 23টা অর্ডার কমপ্লিট করছি, আমার একটা আমার ক্যান্সেল হয়েছে, 23টার মধ্যে একটা ক্যান্সেল হয়েছে, 22টা ওকে হয়েছে। তো এই ক্যান্সেল হয়েছে, এটা আমার একটু ভুল ছিল। তখন আমার বোধহয় 4টা অর্ডার রানিং ছিল এবং তার মধ্যে আমার ফার্স্ট ওই যে $100 একটা 1000 লিড কালেকশনের কাজ ছিল। তো ওই খুব চাপে ছিলাম, তো আমি ওইটা একটু অফ রাখছিলাম যে এটা 10,000 মেল, এটা সময় লাগবে না, এটা আমি একদিনই করে দিব। তো যখন দেখলাম শেষ দিন, তখন 3 দিন চলে গেছে, লাস্ট দিন, তখন আমার যেন কেন মনে আসলো যে সুইডেন, উনি আসলে সুইজারল্যান্ড লিখছে, সুইজারল্যান্ড না লেখে বা না মনে আসে, আমার কেন যেন মনে হয়েছে সুইডেন। এই সুইডেন বলে আমার টিমকে বলেছে, এই আমার একদিন সময় আছে, তোমরা একটা সুইডেনের মেল কালেকশন করে দাও, সম্ভবত 15,000 কি 20,000। তোরাও এই সকালটা শুরু করে বলছি ঠিক আছে, রাতে দিয়ে দেবো, আপনি রাতে ডেলিভারি দিয়ে। এই বোধ হয় রাত 12টার সময় আমাকে দিল যে সবকিছু ওকে, আপনি ডেলিভারি দিতে পারেন। ওরা বোধ হয় 20,000 22,000 কালেকশন করে ফেলেছে। যাই হোক, আমি দিয়ে দিয়েছি।
পরের দিন থেকে সকালে উঠে দেখি যে উনি রিজেক্ট করে রিভিশন নিয়েছে এবং বলছে আমি চাইলাম সুইজারল্যান্ড, আপনি দিলেন সুইডেন, এটা কেন হলো? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে দেখি উপরে গিয়ে দেখি যে হ্যাঁ, উনি যে প্রথম অর্ডার করেছিল স্পষ্ট সুইজারল্যান্ড, আমার জন্য কেন ভুল হয়ে গেছে। যাকে আমি সরি বললাম যে আপনার ভুল হয়ে গেছে, আমি খুব দ্রুত, আমাকে একদিন সময় দেন, আমি খুব দ্রুত মেকানিক করে দিচ্ছি। তো উনি মাঝখানে একদিন সময় চাইছে, উনি মাঝখানে বোধহয় পরের দিন আবার দুপুরে নক করছে। আমি বলছি আমি খুব বিরক্ত হচ্ছি, আপনি কেন এভাবে করলেন বা কেন দেরি হচ্ছে? আমি জাস্ট বললাম আপনি কাজ প্রায় শেষের দিকে, আমি খুব দ্রুত আপনাকে ডেলিভারি দিচ্ছি। হ্যাঁ, আমার তো আর 1 ঘন্টা লাগতো। উনি কেন যে রাগবাগ করে সঙ্গে সঙ্গে ওই কথা বলে উনি অর্ডার ক্যান্সেল করে চলে গেছে। হ্যাঁ, এই একটা তিক্ত অভিজ্ঞতা আর কি। এই জন্য বলছি যে আমার অভিজ্ঞতা যে আপনার অর্ডার নেওয়ার আগে, অর্ডারটা কাস্টমার অফার সেন্ড করার আগে বা অর্ডারটা কমপ্লিট হওয়ার আগে, তার অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেলে তখন আর অপশন থাকে না। তার আগে আপনাকে বারবার প্রয়োজনে জিজ্ঞাসা করে ক্লিয়ার হতে হবে সে কি চায়, তার তার ডিমান্ড কি, মানে তার কোনটা হলে তার সে ফুলি স্যাটিসফাইড হবে বা তার কাজে লাগবে, এটা আগেই তাকে জিজ্ঞাসা করে ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, যেন পরবর্তীতে আপনার কোনো বুঝতে বা কোনো সমস্যা না হয়, আপনার কাজটা যেন ক্যান্সেল না হয়। এটা আমার একটা অভিজ্ঞতা আর কি। তো ঠিক আছে, আমার মনে হয় যে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আসলে স্যার রাকিব আপনাকে ভাই, অনেক ক্লাসটা কি ধন্যবাদ রেকর্ড স্যার। হয়েছে? ভালো লাগলো। ভাই আমি তো রেকর্ড এটা কেউ বলেও নি, আমিও কেউ করছে কিনা বলতে করি, সমস্যা নাই আমার। আমার এটা আমি যখন এর আগে ক্লাস করছি, আমার আগের মেন্টরের কাছে আমার সবগুলা লিখিত নোট আছে। আপনারা যদি চান, যেহেতু রেকর্ড হয়নি সমস্যা নাই, আপনারা যদি, আমার তো মনে হয় যে অনেকে আমার চেয়ে অনেক ভালো ভালো ইয়ে নিয়ে ক্যাটাগরিতে কাজ করছে। আমি আমার ওই আগের মেন্টর তখন বোধহয় আমার বিজয় দার কাছে এখানে 2টা ক্লাস হয়েছিল। আর 2টা হলেও তো মেইনলি আসলে আমাদের ইমেল কালেকশনের উপর এরকম কোনো স্পেশাল কোনো ক্লাস হয়নি। যাই হোক, আমার ওইটা আগের মেন্টরের ক্লাস করা ছিল এবং সবগুলো আমার লিখিত আছে, আমার নোট আছে। আপনারা যদি চান তাহলে, যদি কেউ ইন্টারেস্টেড হন যারা ডিজিটাল মার্কেট কাজ করছে, যে ইমেল কালেকশন বা ইমেল সেন্ড বা লিড জেনারেশন ক্ষেত্রেও অনেক সময় কাজে লাগে, যদি কেউ মনে করে যে আমি কোনো গিগ দিব বা কাজ করার ইচ্ছা আছে, তাহলে আমি এটা সুন্দর করে ইয়ে করে অবশ্যই স্যার ওই ফাইলটা আমাদের কাছে শেয়ার আমি করে গ্রুপে আমি ওই ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, রেকর্ডেশন অনেক ভালো হবে। আপনার আমার হয় যে এই গ্রুপে আমি দিয়ে দিলে আপনার একদম পানির মতো কাজ করতে পারবেন। এরপরে সমস্যা হয় আমি তো আসি, আল্লাহ যখন যা সমস্যা আমি হেল্প করবো, সমস্যা নেই। স্যার আপনাকে ধন্যবাদ স্যার, আজকে সেটা তাহলে ভালো হয় স্যার, ধন্যবাদ। সমস্যা নাই ভাই, আমি যেটা বলি, আমি আরেক লাইন বলি শেষ, সেটা হলো যে আল্লাহ আমাকে খুব ভালো রাখছে, আমরা দোয়া রাখেন, আমি খুবই ভালো আছি। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি, ইকোনমিক্সে মাস্টার্স করেই আমি একটা কলেজে ঢুকছিলাম। তো আমার দুর্ভাগ্য না সৌভাগ্য, আমি সৌভাগ্যই মনে করি, আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে ফার্স্ট পরীক্ষা দিলাম এই 16 বিসিএস, 16তম বিসিএস। হ্যাঁ, তো ওটা ভাইবা দিয়ে আউট হয়ে আসলাম। তার এই ফাঁকে আমার বোধহয় তার মাসখানেক পরেই আমার পার্শ্ববর্তী একটা কলেজে চাকরি হয়ে যায় কম্পিউটার প্রভাষক হিসাবে, ডিগ্রি কলেজে। তো আমি ক্লাস 5 পাস করার পর থেকে বাইরে এই মাস্টার্স পাস করে বাসায় আসছিলাম, তখন এই চাকরি হয়ে গেল। নেক্সট বিসিএস অ্যাপ্লাই করছিলাম, তো ওটা একটা কারণে আমি পরীক্ষা দিতে পারিনি। মানে আমাদের গ্রামে আমার নামে আরেকজন আছে, আমি হলাম 83 এসএসসি আর উনি হলো 81 এসএসসি, 2 বছর সিনিয়র। তো নেক্সট বিসিএস এর কার্ড যখন আসে, ওনার বন্ধু, হ্যাঁ তখন তো আজ থেকে মনে করেন যে প্রায় কত হবে, আজ থেকে প্রায় 28-30 বছর আগে ঘটনা, 28-30 বছর আগে ঘটনা। তখন তো আমাদের গ্রামে ওই পোস্টম্যান সপ্তাহে একদিন, আমার মনে আছে আমাদের গ্রামে মঙ্গলবার চিঠি বিলি করতো। মানে গ্রাম ভাগ করা ছিল, কোন কোন গ্রাম কোন দিন যাবে, এভাবে আমাদের গ্রামটা ছিল মঙ্গলবার। তো ওই তার বন্ধু তার ওই বিসিএস এর কার্ড দিচ্ছিল, তখন দেখে যে আমার নামে ওনার কার্ড ওই পিয়নের হাতে।
তো বলছে এটা তো আমার বন্ধুর কার্ড, এটা আমাকে দিয়ে দাও, আমি পুষে দেবো, তুমি তো ওখানে পুষাতে সময় লাগবে। তো খুব মানে পরিচিত পিয়ন, তাকে দিয়ে দিয়েছে। আমার কার্ডটা যেহেতু একই নাম, ও বাবার নাম খেয়াল করেনি, উনি নিয়ে নিছে, নিয়ে উনি পাঠিয়ে দিয়েছে। উনি তখন ঈশ্বরদী থাকতো। তখন বলছে না, আমরা তো পরে বলছে যে আসলে তখন তো এভাবে মানে মোবাইল ছিল না বা টেলিফোন এভাবে অ্যাভেলেবল না, এই চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ। তো নিয়ে আবার ওটা পরে বাই পোস্টে পাঠিয়ে দিয়েছে যে আসলে ভুল করছে, এটা আসলে ওই সোর্স সাইফুল। তো পরে আমি পাওয়ার পর দেখি যে এটা আসলে ডেটটা পার হয়ে গেছে, আমার বিশেষ দেওয়া হয়নি। আর একটা পিছু টান হয়ে গেল যে আমি অনেকদিন বাইরে থাকছি, এখন বাবা মার বয়স হয়ে গেছে, বৃদ্ধ বাবা মার কাছে আমি থেকে যাই, আমি এখানেই। হ্যাঁ, তো ওখানে তখন আর পরীক্ষা দিলাম না, আর কোনো পরীক্ষা দেওয়া হয়নি। পরে আমি সান্তাহারেই কম্পিউটার ট্রেনিং সেন্টার বা আদার্স ব্যবসা বাণিজ্য করলাম। সেই সুযোগে আমি নিজে কলেজটা করেছি, টেকনিক্যাল কলেজ। তেন ভালো রাখছি। আমার মিসেস তো চাকরি করে আমার কলেজে, আমার এক ছেলে এক মেয়ে। মেয়েটা আবার রাজশাহী ইউনিভার্সিটির লতে মাস্টার্স করছে, আর ছেলেটা এবার ইন্টারনেট পরীক্ষা দিল ঢাকা কলেজ থেকে, এখন কোচিং করছে, আস্তে আস্তে শুরু হয়েছে। তো আল্লাহ সাহেব খুব, আমি একটু ইতিহাস বললাম যে আল্লাহ খুব ভালো রাখছে আমার, খুব আমি হাইলি স্যাটিসফাইড। তো আমি চাই, আমি কিছুটা শখের বসে এখানে আসছি। দুইটা, একটা হলো যে এই যে প্যান্ডেমিক শুরু হয়েছিল, আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, একদম বাসায় বসে ল্যাপটপ, স্মার্টফোন, বাসায় ওয়াইফাই সবকিছু আছে। আর যেহেতু আমি মাস্টার্স করার পর 10 বছর কম্পিউটার প্রভাষক চাকরি করছি এবং 15 বছর কম্পিউটার ট্রেনিং সেন্টার চালাইছি, কিছুটা এদিকে টেকনিক্যাল কিছু জানাশোনা ছিল। তো যেহেতু সময় পেলাম, কি আছে এখানে, মানুষ বলে এত কামায় এত ইনকাম, দেখি কি আছে এর মধ্যে। আর যদি সত্যি সেটা হয়, তাহলে আমার স্টুডেন্টদের বা আমাদের সমাজে যারা বেকার ছেলে পেলে বা যারা সময় নষ্ট করে ইন্টারনেট বা যে পাবজি ফ্রি ফায়ার খেলা সময় নষ্ট করে, এতে কাজে লাগানো যায় কিনা, এরকম একটা চিন্তা ভাবনা করে আমি সময়টা তখন এই 1.5 বছর ট্রেনিং করলাম। তো আমার যেটা এতক্ষণ সময় নষ্ট আপনাদের কষ্ট দিলাম, সেটা হলো যে আমার ইচ্ছে যে আমি আল্লাহ ভালো রাখছে, আমারটা বেশি এই মুহূর্তে জরুরি না, তা আমি যদি শিখতে পারি বা আমার দ্বারা যেন আরো কেউ উপকৃত হতে পারে, এই জন্য আমি যে কয়েকটা ট্রেনিং করছি বা আমাদের মেসেঞ্জার গ্রুপ ছিল, তারা অনেকেই হয়তো অন্য কোনো গ্রুপে আবার দেখা হয়েছে, তারা আমার কথা শুনলেই বলছে যে না সাইফুল স্যার খুব হেল্পফুল, আপনারা এভাবে তার কাছে হেল্প পাবেন। তা সে কথা আমি বলতে চাই যে আমি চেষ্টা করব আমার সাধ্য মতো আপনাদেরকে আমি ভালো হেল্প বা রেসপন্স করার চেষ্টা করবো আর কি। আপনারা আমার কাছে সে হেল্প পাবেন ইনশাআল্লাহ, এটা আমি অন্তত বলতে পারি। ঠিক আছে, ধন্যবাদ স্যার, আপনি অনেকগুলো কথা বললেন। আমাদের নেক্সট ক্লাসটা সুন্দর মতো করায় দিন, তাহলে আরো বেশি বেশি ধন্যবাদ পাইবেন। আচ্ছা শুনুন, আমি ছোট্ট একটা আবদার করি। জি বলেন। আমি হলাম যে মুরব্বী মানুষ, আপনাদের আমার 56 চলছে আর কি। তো যাক, আল্লাহ খুব ভালো রাখছে, আল্লাহ শারীরিকভাবে খুবই ভালো রাখছে। কিন্তু আমার একটাই সমস্যা, যে এই সিজন চেঞ্জ হলে, এই যেমন শীত আসে আর শীত যায়, আমি আবার একটু অগোছালো লোক, মানে অসাবধান থাকি আর কি। আমি তো যখন স্টুডেন্ট লাইফে ওই মেসে থাকতে, ওই যখন কলেজে যেতাম বা ইউনিভার্সিটি যেতাম, ওই লুঙ্গি প্যান্ট পরে লুঙ্গি ছেড়ে দিতাম। হ্যাঁ, আবার কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে এসে ওই যে লুঙ্গি গোল হয়ে থাকতো, ওই গোলের ভিতরে ঢুকে আবার লুঙ্গি পরে ইয়ে করে রাখতাম। মানে যে লুঙ্গিটা যে আবার ভাঁজ করে উঠে রাখবো, আবার নিয়ে পরবো, এটা হয়তো একটা অ্যালসামি বা সময় নষ্ট, এরকম করতাম আর কি। এরকম একটা উদাহরণ দিলাম আর কি। যাই হোক, তো আসলে একটু গজল টাইপের। তো আমি যেটা বলছিলাম যে আমি আপনাদের সময় দেবো, সমস্যা নাই, কিন্তু ওই আপনারা জাস্ট আমাকে একটু ওই নক করবেন আর কি। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, অবশ্যই স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওই যে বলছিলাম ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি, এই কথা বলতে ভুলে গেছি, যে আমার ছোট্ট আবদার, যে যেটা গতকাল বিজয়দা বললো, এটা আমাদের সবারই করা দরকার। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে, যদি সবার ধৈর্য না হয়, আমি তো আসি। হ্যাঁ, একটু আপনারা একটু ক্লিক করুন, এবং যারা লাভ দেননি একটু প্রয়োজনে আপনি শেয়ারও করতে পারেন। ইমেল, আমার একটু গুগল আবদার যে ফর্ম আপনারা একটু ইমেল লিস্ট লিখে সার্চ দিয়ে, আমার এখন গিকটা আবার ফার্স্ট পেজে শেষে আছে 12 নম্বর লাইনে, বা আমি কি দেখাবো একটু পরিচয় দেবো গিগের সঙ্গে।
স্যার আপনি আমার ফ্রন্ট পেজে আছেন স্যার, একদম সার্চ দিলে পাওয়া যায়। দিতে পারেন স্যার, অনেকে আসলে আচ্ছা, দেখেনি আমি তো, আমি দেখায় একটু দিলাম দিই, আর কি। ইজি হবে। আমি একটু জাস্ট এ মিনিট, আমি একটু দেখে দিই, তাহলে আপনার ইজি হবে। এই কাজটা একটু করে দিবেন। এটা একটাই ভাই, আমি আটটা কি রেডি করছি, তো ওটা দিব আর কি। এই যে এইটা জাস্ট ইমেল লিস্ট লেখা সার্চ দিলে এই যে হলুদ কালারের, এই যে PR সাইফুল আমার হলো আইডি, আমার ছবি আছে এটা। জাস্ট খালি আপনারা যে এখানে ক্লিক করলে, আমি একটু কিছু মনে করেন না, তো অনেক নতুন, যে আমারটা এখানে আসছে না, কিন্তু এখানে একটা লাভ আসবে। এই লাভ কিন্তু জাস্ট লাভ ক্লিক করলে ওটা লাল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা একটা কাজ হলো, এটা ব্যাকলিঙ্ক হয়, এতে আপনার আমাদের এই যে এই লাভ, এরকম লাভ আসবে। চ্যাট বক্সে লিংক এখানে দিয়ে আমরা দিয়েছি যখন স্যার। ওই লাভে ক্লিক করবেন, আর একটা হয়তো একটু হ্যাঁ, ইমেল যে সার্চ দিলে, হ্যাঁ ওটা ভালো হয় আর কি। এই আপনার এখানে গিয়ে এই যে আপনার যে সার্চ অপশন আছে, এখানে এই যে ইমেল লিস্ট সার্চ দিলেই দেখবেন যে আমার ফার্স্ট পেজেই একদম শেষের দিকে মাঝখানে একটু র্যাঙ্ক, ওই যে বললাম না যে 25 থেকে পরে একটু কাজ কাম কম, একটু নিচে গেছে, 2 নাম্বার 1 নাম্বার লাইনে ছিল, এখন এটা একদম এই যে 12 নম্বর লাইনে আছে। কয়েকদিন 2 নম্বর পেজে গেছিল, এই যে এটা আর কি। হ্যাঁ, আপনি এই কাজটা এখানে ক্লিক করে, সার্চ দিয়ে ক্লিক করে লাভটা দিবেন, এই একটা ক্লিক আসলো, একটা লাভ আসলো আর কি। এই কাজটা আপনি একটু 2-3 মিনিট কষ্ট করে করবেন একটা, এটা ঠিক আছে? তো ঠিক আছে, আমার মনে হয় যে আজকে আর কষ্ট না দিই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম, জি, আল্লাহ হাফেজ। আপনার রিঅ্যাক্ট দিয়ে দিছি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমিও দিয়ে দিয়েছি স্যার, দেখেন স্যার। থ্যাংক ইউ। আমাদের 28টা ছিল, দেখি কয়টা বাড়ে। হ্যাঁ দেখেন, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন। 30টা হইছে স্যার। এখানে তো আমরা প্রায় 10 জন ছিলাম শেষে, হ্যাঁ, যে তো অ্যাক্সেস তার হয়েছে মধ্যে এখন। যদি 8টাও আসে তাহলে আমার আরো বেশি ভালো হলো আর কি। এবং আমার চাচ্ছিলাম যে একটু আমার একটু গিগটা একটু সামনে আসুক, তাহলে আবার একটা অর্ডার পাওয়া শুরু হবে আর কি। না, লাভ দেওয়া যাবে না, লাভ আর দেওয়া যাবে না, জাস্ট ক্লিক করা আপনি আর যাবে। দেওয়ার দরকার নেই। হুম। তাহলে আপনার দিয়ে অন্য কিছু দেন। এই কাজটা আমরা সবাই করবো, এবং আমার মনে হয় যে নেক্সট ক্লাসে আবার আমরা একটু এর জন্য হয়তো 10 মিনিট সময় রেখে প্রত্যেকের সবার দিয়ে দিব আর কি এই কাজটা। হ্যাঁ, তাই না? যেটা গিগ পালিশ আছে। যে রাকিব ভাইয়া, প্রাক্তন তো আবার হারিয়ে গেছে। জি জি। আচ্ছা রাকিব ভাই, ভাইয়ের প্রতি আমার একটু ভাই। আবেদন, রাকিব ভাই, সেটা হলো যে আমরা মনে হয় যে যেহেতু বিজয় দা খুব ব্যস্ত থাকে, বিজয় দাকে আমরা 1 দিন বা 2 দিন বেশি পাই না, বা তাও মাঝখানে গ্যাপ হয়ে যায়। আমরা মনে হয় যে নিজেরা মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন এইভাবে একটু একত্র হলাম, 1 দিন বা 2 দিন, হ্যাঁ, 1 ঘন্টার জন্য। তাহলে আমাদের এই যে একটু যে ক্লিক করা হলো, এটা কাজ হলো, আর একটু আমাদের নিজেদের মধ্যে একটু আলোচনা হলো। তার কারণ আমরা তো এখানে একটা তো আপনার অনলাইন সেক্টর বা মার্কেট প্লেস বিশাল বিষয়, এখানে তো কারো পক্ষে ফুল আইডিয়া নেওয়া সম্ভব না। হ্যাঁ, আমরা হয়তো বিভিন্ন ভাবে একটু আইডিয়া শেয়ার করলাম বা আমাদের অভিজ্ঞতা শেয়ার করলাম, তাতে কিন্তু আমাদের অনেক একটু ভালো একটা রেজাল্ট আসবে। ঠিক আছে? আর আমি একটু বলবো যে আমি আজকে ফোরামে ঢুকছিলাম, যেহেতু বিজয়দা বললো, তো আমি দেখলাম যে ফোরামে তো ওখানে গিগ শেয়ার কথা বলছেই ফাইবার, তাই না? তো একটু আমরা মনে হয় যে ফোরাম না, আমরা কি ক্লাস খুব বেশি বোধহয় আমার কাজ করার মতো ক্লাস হয়েছে কিনা আমার জানা নাই। তো যদি ফোরামে এক্সপার্টলি কাজ করার মতো কাজ অবস্থান হয়ে থাকে, তাহলে তো হয়ে গেলে তো আমরা শেয়ার করি। আর না হলে আমার মনে হয় যে ফোরাম নিয়ে বিজেদের একটি ক্লাস নিয়ে ফোরাম থেকে আমরা যদি ওখানে অ্যাক্টিভ থাকি, আমরা ভালো একটা মার্কেটিং বা একটা গিগ র্যাঙ্কিং একটা ভালো একটা অবস্থানে আসতে পারবো। আমি একটা আহ্বান জানাবো, যদি আমাদের এখানে অনেকের ঘাটতি থাকে ক্লাস নিয়ে, অথবা যদি কারো ভালো জানা থাকে, আমরা একটু সামনের দিন একটু তার কাছ থেকে আমরা একটু হেল্প নিবো, ফোরামের বিষয়টা আমরা কিভাবে ফোরামে কাজ করবো, পোস্ট করবো বা কমেন্ট করবো বা টপিক দেখবো, এটা একটু হেল্প চাচ্ছিলাম আর কি।
আমরা দু একজন মিটে আসলে আমার মনে হয় যে সলভ হওয়ার কথা। তাই না? স্যারকে বলবো, হ্যাঁ। আর আমরা মনে হয় যে যদি আমরা সামনে একটা সিলেক্ট করি, আজকে শনিবার, আমরা জি। হয়তো একদিন গ্যাপ দিয়ে সোমবার বা মঙ্গলবারকে আমরা একটু 1 ঘন্টা ধরে আসতে পারি না মিটে? হ্যাঁ। হ্যাঁ, আমরা একটু গ্রুপে বলে দিলাম, যার ইচ্ছা হলে আসলো। তো আমার মনে হয় তাহলে একটু আমরা আগামী সোমবার হোক বা মঙ্গলবার হোক আমরা গ্রুপে সেটা বলে দিব। আমরা একটু একটু নিজের একটু সার্চ করে আসি, গুগল হোক বা ইউটিউব হোক, এই জি, জি। সম্পর্কে একটু ইয়ে করে আসি। তাহলে দেখা যাবে যদি একভাবে একটু আইডিয়া নিয়ে আসবো, ওইটা শেয়ার করবো আর কি। তাহলে আমার মনে একটা মোটামুটি আসবে। এরপর যদি ঘাটতি থাকবে, আমার নেক্সট ক্লাসে বিজয়কে বলবো, সেটি হয়তো মেকআপ হয়ে যাবে। সেটা করা যায় স্যার, ঠিক আছে, ভালো আইডিয়া। তাই না? এভাবে আমরা মনে হয় সপ্তাহে একদিন দুদিন নিজের রাখতে পারি, যেগুলো আমাদের কিছু সলভ হবে এবং কিছু সমস্যা থাকবে, নেক্সট ক্লাসে এসে বিজয়দের কাছ থেকে আমরা সলভ করে নিব। আর আমার আইডিয়া যে এই বছরের জানুয়ারির 10 বা 15 পর থেকে আমার মনে হয় যে আবার সব অফিস আদালত শুরু হয়ে যাবে, ভ্যাকেশন শেষ হয়ে যাবে, এবং আমার তো মনে হয় যে বেশ কাজের একটা আবার চাপ আসবে। তা আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা সবাই ইনশাল্লাহ আবার একটু নিজের কাজের প্রতি আন্তরিক হই এবং গিকটিক পাবলিশ করি এবং গিক র্যাঙ্কিং করার জন্য যা যা করা দরকার আমরা আগে আমরা যেন ইনশাল্লাহ জানুয়ারির মধ্যে, আমার মনে হয় যে আমরা একটু যদি অ্যাক্টিভ হই, আমার সাথে অনেক অ্যাক্টিভ, অনেক এক্সপার্ট লোকজন আছে, আমরা যদি একটু সময় দিয়ে লেগে থাকি, আমার তো মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা ইনশাল্লাহ লেভেল 1 অ্যাচিভ করা সম্ভব আমাদের পক্ষে। এটা আমরা করি, আমি চাই আর কি।